ভিডিও এর সাউন্ড আসবে আজকে, সমস্যা নেই। মানে ওইটা যেটা প্রবলেম হয়েছে যে ওই সাউন্ডের পিসিতে যে এডিটরটা ছিল যেখানে এডিট করে, এটা আগে সে ফাইন্ড করতে পারেনি বা আমিও বুঝতে পারিনি, যার কারণে ওইখানে নর্মালি ওই ভিডিওটা এডিট করার পর সাউন্ডটা অটোমেটিকলি হাইড হয়ে যায়। তো এখন আর ওই পিসিতে ওইটা এডিট করবো না। ওকে, গত ক্লাসেও ছিল না? আচ্ছা, তাহলে তো ঠিক আছে, বুঝতে পারবে। ওকে, আজকে আমাদের টপিক কি কি থাকতেছে সবাই একটু লিখে রাখেন। প্রথমে দেখবো লিস্ট, এরপরে দেখবো ফর্ম। এই দুইটা ওয়ার্ড আগে লিখে রাখি। 1 নম্বরে লিস্ট, 2 নম্বরে ফর্ম। FORM, ফর্ম লিখছি। লিস্ট, লিস্ট বলতে আমরা কি বুঝি বলেন তো, আপনারাই বলেন। একটা তালিকা। আর এই তালিকাটা কি আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। কিরকম হতে পারে? একটা ধরুন যে এখানে স্টুডেন্ট লিস্ট, আর একটা ধরুন যে ডেইলি বাজার লিস্ট হতে পারে না? ধরুন যে একটা বাজার লিস্টে আমরা বানাই, তাহলে এই বাজার লিস্টটা এখানে একটা গেল কি, এখানে বাজার লিস্ট। সে বাজার লিস্টটা এবার দুই ভাবে আমরা করতে পারি, 1 2 3 4 5 ABCD। অথবা ধরেন যে কেউ এখানে 1 2 3 যদি এরকম না করে, তাহলে এখানে স্টার মার্ক, বিভিন্ন সিম্বল, অ্যারো সাইন, মানে এরকম সিম্বলও কি আমরা ইউজ করি না? তো এখানে যদি 1 2 3 4 5, তার মানে এবার দেখেন এখানে যখন নাম্বারিং ইউজ হইতেছে, তার মানে কি এবার কিন্তু এখানে একটা অর্ডারও হতে পারে। আমার 1 থেকে ইউজ না করে আমি 10 থেকে ইউজ করব। যদি এরকম নাম্বারিং ইউজ হয়, তার মানে কি সেটা হচ্ছে কি আমার ওখানে অর্ডার লিস্ট, সেটা হবে অর্ডার লিস্ট। আর যদি কোনো সিম্বল ইউজ হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আর সিম্বলের তো কোনো কি আমরা বলতে পারবো না যে ওইখান থেকে শুরু করবো, এখান থেকে সব সিম্বলে তো একই। এটা কিন্তু কি আর এখানে কোনো মানে স্টার্টিং পয়েন্ট থাকতেছে না, তার মানে এটা অর্ডার না, সেক্ষেত্রে এটা হবে আনঅর্ডার লিস্ট। লিস্ট একেবারে সহজ বিষয়। লিস্ট মূলত 3 ধরনের, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা ডেসক্রিপশন লিস্ট। 3টা লিস্ট। কি কি? অর্ডার, আনঅর্ডার, ডেসক্রিপশন। সবাই লিখে রাখেন, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্টের জন্য পাইতেছি আমরা ওএল ট্যাগ, আনঅর্ডার লিস্টের জন্য পাইতেছি ইউএল ট্যাগ, ডেসক্রিপশনের জন্য পাইতেছি ডিএল ট্যাগ। ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা অর্ডার লিস্টেই দেখি। অর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য ট্যাগের নাম কি? অর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা পাইতেছি সেটার নাম হচ্ছে ওএল, এবং এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। ঠিক আছে? অর্ডার লিস্ট। এবার অর্ডার লিস্ট হোক আর আনঅর্ডার লিস্ট হোক, সে ধরুন বাজার লিস্ট করব, সেটা 1 2 3 দিয়েও হতে পারে, সিম্বল দিয়েও হতে পারে। তাহলে কি কি বাজার আইটেম থাকবে? হতে পারে চাল, ডাল, সবজি ইত্যাদি, তাই না? তাহলে এগুলো প্রত্যেকটাই কি আমার লিস্টের আইটেম। এগুলো হচ্ছে কি আমার লিস্টের আইটেম। তাহলে এই অর্ডার লিস্টের মধ্যে কি কি আইটেম থাকতে পারে, সেটা হচ্ছে এখানে এলআই এর ভিতরে থাকবে। ওএল নি অথবা ইউএল যেটাই নিই না কেন, তার মধ্যে এলআই থাকতে হবে, কারণ লিস্টের আইটেম না থাকলে কি আর সেটা লিস্ট হবে? আইটেম তো আনতে হবে। এবার আইটেম কি কি থাকতে পারে? যদি বাজার লিস্ট হতে পারে, প্রথমে ধরেন যে রাইস। এবার দেখি এখানে 1 নম্বরে কি রাইস, 2 নম্বরে কি আসতে পারে? তাহলে আবার এলআই। আর কি আসতে পারে? ফিশ। হ্যাঁ, দেখেন আসছে। তারপর কি আসতে পারে এখানে? হ্যাঁ, এরকম বিভিন্ন আসতে পারে। হ্যাঁ, একটা পানির বোতলও নিয়ে আসলাম খাওয়ার জন্য শেষে। ঠিক আছে? আর কি আসতে পারে? ওয়েল। আর এরকম থাকলো। এবার এই যে চলে আসছে 5 নম্বর পর্যন্ত, তাই না? তারপর আসতে পারে ধরেন যে এখানে সুগার। এরকম ধরেন যে এটাই কি আমার এখানে লিস্টের আইটেম। তাহলে দেখেন এখানে 1 2 3 4 5 6 অর্ডার লিস্টে নেওয়ার কারণে কি মানে এটা নাম্বারিংটা হয়ে যাচ্ছে? হ্যাঁ, দেখেন এখানে 1 2 3 কি আমরা লিখছি কোথাও? লিখি না। এটা হচ্ছে এই যে অর্ডার লিস্টের কারণে কি এটা নাম্বারিং হয়ে যাচ্ছে। দেখেন ওএল এর পরিবর্তে যদি এখানে আমরা ইউএল দিয়ে দিই, তাহলে এবার কি হয়ে যাইতেছে?
মানে এবার কি হয়ে যাইতেছে, এবারে কোনো নাম্বারিং থাকতেছে, তার মানে কি এবার এখানে কোনো অর্ডারও থাকতেছে না। ওকে, এবার আমরা রাখবো। সিম্বলটা চেঞ্জ করতে চাই। আচ্ছা, ওইগুলো চেঞ্জ করবো আমরা, একটু ওয়েট করি তাহলে। 1 2 3 4 5 6, তাই না? এবার এটা এরকম হতে পারে 1 2 3 না, এখানে তাহলে তার টাইপ চেঞ্জ করে দিব। এখানে আসতেছে কি ক্যাপিটাল লেটার এ বি সি ডি এরকম হবে, আসছে। তার মানে এবার বোঝাই যাচ্ছে যে এখানে এর পরিবর্তে এখানে যে কয়েকটা পাইতেছি, এখানে যে কোনো একটা দিলে কি এটা টাইপটা চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? ওকে, তো এখানে ধরেন যে আমি এটা 1 এ রাখলাম, নরমালি যেটা ডিফল্ট। এবার আমি চাচ্ছি এটা 1 থেকে শুরু না, এটা 20 থেকে শুরু হবে বা 50 থেকে শুরু হবে, তাই না? তাহলে তার এখানে স্টার্ট কি থাকতেছে, স্টার্ট এখানে দিয়ে দিলাম 50 50 51 52 53, তাই না? তো এটা তো আমরা দিতেই পারি। তাহলে এবার ধরেন যে এখানে স্টার্ট আমরা এখানে 0 রাখলাম বা কিছুই দিলাম না, এখানে দিয়ে দিলাম এ থেকে শুরু হলো, আসছে এ বি সি ডি ই এফ। এবার আমি চাচ্ছি এ থেকে না, ডি থেকে শুরু করব, তাহলে কি করব আমরা, স্টার্ট এখানে কি দিব, ডি, তাই না? এবার যদি এটা দিই তাহলে দেখেন আসতেছে না, তাহলে এবার কি হবে, এখানে লেটার মার্ক আগে আমরা শুনছিলাম না, এর মান 1, বির মান 2, সির মান 3, তাহলে ডির মান কত 4, এখানে দিয়ে দিলাম 4, দেখেন ডি থেকে শুরু। তারপর ধরেন যে এখানে দেখা গেল লেটার, এখানে তো ধরেন যে আমাদের লেটার কয়টা থাকতেছে 26টা, ধরেন যে এবার 30টা দিলাম, তাহলে কি হবে, আসবে, রিপিট করবে এটা। এ জেড এর পরে কি হবে, এ তারপর আসবে এ বি এ সি এ ডি, এভাবে যত আপনি নাম্বার দিবেন ওই অনুযায়ী তার মান যততে গিয়ে দাঁড়ায় রিপিট করে সেটাই সে এখানে বসাই দেবে, ঠিক আছে? ওকে, এখানে ধরেন যে নরমালি এখানে 30 যেহেতু আছে, তাহলে এখানে যে কোনো একটা দিতে পারে। ওকে, 1 এ রাখলাম, এটা 1 থেকে শুরু হলো। তাহলে অর্ডার লিস্ট গেল, এরপরে এর মধ্যে আর কিছুই নেই, কঠিন কিছু, হ্যাঁ, এটার কাজ এখানে শেষ। অর্থাৎ যদি কখনো আমাদের যেমন এই পেজের মধ্যে যদি আমরা এবার ভিজিট করে আসি, লাইক ক্রিয়েটিভের সাইডে, এখানে যেমন এই ফুটার পার্টে যখন আসতেছি, এখানে দেখেন এগুলো কি আমাদের লিস্ট আকারে সাজানো আছে না? যদি এখানে 1 2 3 4 5 6 এরকম হয়, তাহলে সেটা আসবে কি ওএল ট্যাগের মধ্যে। আর এখানে কি ইউজ করা আছে, সিম্বল, তার মানে এখানে কোন ট্যাগটা আসবে, আনঅর্ডার লিস্ট, তার মানে এখানে ইউএল, ঠিক আছে? লিস্টের আইটেমটা, তাহলে লিস্টের ব্যবহারটা কোন জায়গায় হতে পারে বুঝতে পারছি? তাহলে এখানে আসবে কি, এটা ইউএল ট্যাগ। ওকে, তাহলে এখানে যদি আমরা নিই, তাহলে ধরুন যে এখানে ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এবার আনঅর্ডার লিস্ট নিই বা যেটাই নিই, কারণ এখানে তো ধরুন যে আমাদের লিস্টের তো আইটেম থাকতেই হবে, তাই না? ওকে, এবারে এখানে আমরা দিয়ে দিতে পারি আনঅর্ডার লিস্ট, এটা একটা হেডলাইন দিয়ে দিলাম আনঅর্ডার লিস্ট, হ্যাঁ। ওকে, তাহলে এবার এখানে আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ, ইউএল। আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ, ইউএল। ইউএল এর মধ্যে এবার এখানে থাকতে পারে, এবার এল এর মধ্যে কি কি থাকতে পারে, ধরুন যে এবার কোর্সের নামগুলো এখানে নিয়ে আসবো, তাহলে কি কি থাকতে পারে এখানে, ওয়েব ডিজাইন, তারপরে থাকতে পারে এখানে আবারও এলআই, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ থাকতে পারে। এরকম অনেকগুলা থাকলো, হ্যাঁ, বাকিগুলো চেঞ্জ করে না, ঠিক আছে? লিস্ট আইটেম থাকলো। তাই এবার কি চলে আসছে, সিম্বল পেয়ে গেছি, তাই না? সার্কেল বা ডট যেটাই বলি। এবার এখানে কি আর কোনো অর্ডার থাকবে আমাদের, তাহলে এটার কি স্টার্ট পয়েন্ট থাকবে কোনো, সবগুলোই তো একই, তাহলে কোনো স্টার্ট এখানে থাকতে পারে না। তার জন্য এখানে কি ইউএল এর ক্ষেত্রে স্টার্ট এই অ্যাট্রিবিউটটা নেই, এখানে আসবে শুধুমাত্র কি তার টাইপ। টাইপ কি কি আসতে পারে এখানে, ডিফল্ট যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ডিস্ক, এর বাইরে আছে সার্কেল, এরপর আরেকটা পাইতেছি এখানে স্কোয়ার, আর ডিফল্ট যেটা দেখতেছিলাম সেটার নাম হচ্ছে ডিস্ক, ঠিক আছে? এই তিনটাই। সিএসএস এ গেলে আরো অনেকে নিয়ে আসতে পারবো টাইপ, হ্যাঁ ওইটা সিএসএস থেকে আনতে পারবো, এখানে এই তিনটাই আপাতত। ওকে, হ্যাঁ, এই যে একটা হচ্ছে ডিস্ক, ডিআইএসসি 1 নম্বরে, হ্যাঁ, তারপরে থাকতেছে সার্কেল, আর থার্ড হচ্ছে স্কোয়ার।
এই দুইটার মধ্যে এখানে সব থেকে বেশি ইউজ হয়ে থাকে ইউএল, এটা অনেক ইউজ হবে আমাদের। আরেকটা কিছু বললেন স্কয়ার, তাহলে এক নম্বর হ্যাঁ স্কোয়ার, স্কোয়ার ঠিক আছে। ওকে, এরপরে বাইরে কি থাকলো, এর বাইরে ডেসক্রিপশন লিস্ট। এই ডেসক্রিপশন লিস্ট এখন আর ইউজ হয় না, এটা একেবারে ইউজ হয় না। এটার পরিবর্তে আমরা তো পি ট্যাগ এখন পাইতেছি, ডেসক্রিপশন নাকি বর্ণনা করে কোনো ইউজফুল লিস্ট আকারে ওইটা শো করা, তখন তার জন্য তো আমরা পি ট্যাগ পাইতেছি যে এখানে বর্ণনা আকারে কি আমরা শো করা দিতেছি। তো তারপরে ধরেন যে কি এটা আমরা একটু দেখে নিই যে আসলে এটা জিনিসটা কিরকম। নর্মালি এখানে নিয়ে নিলাম ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট। ডিএল এর মধ্যে এখানে আরো দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে ডিটি আর একটা থাকবে ডিডি। ডিটি মানে হচ্ছে ডিফাইন্স টার্ম, লাইক এবার সিআইটি, আমি সিআইটি সম্পর্কে কোনো কিছু বলতে যাচ্ছি। ওকে, সিআইটি হচ্ছে কি আমার এখানে টার্মস, যে এটা হিন্টস, এখানে আমি এটা দিয়ে দিলাম। এবার কি হবে এখানে যে ডিটেলস আমি বলতে যাচ্ছি। ওকে, এবার এখানে দিয়ে দিলাম লোরেম 200, কারণ যে এখানে আমি 200 এর ওয়ার্ডের একটা ডেসক্রিপশন এখানে দিলাম। এই যে দেখেন, এরকম করে যদি কোনো কিছু লিখতেছে তাহলে এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো এটা এখন আর ইউজ হবেই না মূলত, ঠিক আছে। এরকম কাজ আমরা সিএসএস দিয়ে বা নরমালি এরকম ক্ষেত্রে আমরা পি ট্যাগ ইউজ করে থাকি, ঠিক আছে। এটা স্যার পি ট্যাগ স্যার আমার সিম্বলের কালার চেঞ্জ করতে পারবো না? সবই চেঞ্জ করতে পারবো। এবার এই টেক্সটের কালারও চেঞ্জ হতে পারে, তাহলে কি করতে হবে এখানে কালার চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে এইচটিএমএল হিসাবটা বাদ দিয়ে আমরা যখন সিএসএস এ যাব, সিএসএস দিয়ে এটা সবকিছুই কি আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো। এরকম হতে পারে ধরেন যে কি আমরা এটা এপাশে নিয়ে আসবো, এটার যে টাইপটা আছে এটা কি আমরা রাইটে নিয়ে যাবো, হতে পারে না আমার চাহিদা যে আমি কি এটা রাখবো না এখানে, আমি রাইটে নিয়ে যাবো, তাও করতে পারি। তাহলে এই হচ্ছে কি লিস্ট, এর বাইরে আর কিছু নাই। এবার যদি থাকে তাহলে আপনারাই বলেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি তো, হ্যাঁ একেবারে লিস্ট কমপ্লিট। এরপরে দেখবো আমরা ফর্ম ডিজাইন। এক কাজ করতেছি, আমি এখানে এই ফাইলটা কপি করে রাখি, এটা এখানে লিস্টটা আপনারা পেয়ে যাবেন। আর ফর্ম ডিজাইনের জন্য এবার আমি এখানে এটা ডিলিট করে দিয়ে নতুন করে ডিজাইন করব। ফর্ম ডিজাইন লিস্টটা তো দেখলাম কোন ক্ষেত্রে ইউজ করব, যেরকম লিস্ট আকারে, অথবা ধরেন যে এখান থেকে কোর্সের মধ্যে এবার এখানে রেসপন্সিভ ওয়েব ডিজাইনে যখন যাইতেছি, এই যে দেখেন এখানে একটু বিভিন্ন টপিকস থাকতেছে, এই যে এটাও কি লিস্ট আকারে না? হ্যাঁ নেস্টেড, এই যে এখানে এগুলা এটা তো কখন ইউজ হবে, যেমন এখানে ধরেন যে কি আমি ড্রপ ডাউন মেনু তৈরি করব, তখন এখন পর্যন্ত তো ধরেন যে কি আমরা এখানে এইসব কাজ করতে গেলে তো সিএসএস লাগবে, সিএসএস ছাড়া তো হবে না। আর এখন পর্যন্ত ধরেন যে সিএসএস কি এটা আমরা এখনো ধরেন যে শুনিই নাই, ধরে নেন শুনি নাই, তাহলে ওইটা কিভাবে তৈরি করবো, তাই না? মানে ওয়েট করে একটু আশা করি ধরেন যে 6 থেকে 7 নম্বর ক্লাস এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, যেমন এই বিষয়ে এখানে যদি দেখেন, এই যে এখানে তার কি লিস্টের আগে যে টাইপটা এটা ভিন্ন না, এটাও তো কি আমার আনঅর্ডার লিস্ট অবশ্যই, যেহেতু লিস্ট আকারে আছে এবং তার পূর্বে একটা সিম্বলও দেখতেছি। এখানে দেখেন এটা কি আবার এখানে স্কোয়ার আমরা যেটা দেখলাম একটু আগে, তার মানে কি এখানে কোন ট্যাগগুলো ইউজ করা হয়েছে, ইউএল এবং এলআই, তাই না? আর যদি এটাই এরকম হইতো 1 2 3 তাহলে কি এটা অর্ডার লিস্ট হইতো। এটাও দেখেন এখানে এটা কোন লিস্ট বলেন তো এবার, এটাও ইউএল, যেহেতু এখানে কোনো নাম্বারিং ইউজ হইতেছে না। তাহলে ঠিক আছে, এবার তাহলে এখানে দেখলাম যে লিস্টটা কোন জায়গায় ইউজ হলো এটা বুঝতে পারলাম। তাহলে এবার ফর্মটা কোন জায়গায় ইউজ করবো, তাই না? আর ফর্মের কাজটাই বা কি। আর একটা জিনিস ওপেন করে রাখি, এখানে ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই করছি, তাই না? তাহলে অ্যাকাউন্ট করার পর তোমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে দেওয়ার পর কি করতেছে, সাইন আপ। সাইন আপ করার পর আমরা যে ডাটাগুলো দিতেছি এটা কোথায় যাইতেছে বলেন তো? এটা যে কোনো একটা জায়গায় যাইতেছে। এই যে আমাদের ইনফরমেশন গুলা কি আরেকজনের কাছে পাঠাই দিতেছি এই সাইটের মাধ্যমে, এই কাজটাই করে থাকে ফর্ম। এটা একমাত্র ফর্মের দ্বারাই কি পসিবল। অন্য যে কোনো ট্যাগ আপনি ইউজ করেন, এটা যদি ফর্ম ট্যাগ ইউজ না করেন আপনি ডাটাটা এখান থেকে কোথাও নিতে পারবেন না। অর্থাৎ এখান থেকে ডাটা পাঠাতে চাইলে সেটা কি অবশ্যই ফর্ম ট্যাগ নিতেই হবে। যেমন এই সাইডের কোথায় যদি বলি, এখানে কন্ট্যাক্টে চলে যাই, কন্ট্যাক্টে এসে কি করতেছে, এখানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ সে দিয়ে দিতেছে, তাই না?
তাহলে এই ক্ষেত্রে ধরেন যে কি করতেছে, নেম, ইমেল, সাবজেক্ট এবং মেসেজ যখন দিলেন, সে আপনি হয়তো ক্রিয়েটিভিটির কাছে কোনো একটা মেসেজ দিতে চাচ্ছেন, তাহলে আপনার নেম, ইমেল এবং সাবজেক্ট দিয়ে কি করলেন, এখানে মেসেজ দিয়ে দিলেন। তাহলে এই মেসেজটা কোথায় চলে আসতেছে, এই সাইটের যে ডাটাবেস এবং ডাটাবেস যার হাতে বা যে অ্যাডমিন তার কাছে কিন্তু চলে আসতেছে, তাই না? সেটা পাইতেছে কিভাবে, বা এই যে ইউজার সে পাঠাইতেছে কিভাবে? জাস্ট এখানে একজন ডিজাইনার কি করতেছে, একটা ফর্মের মাধ্যমে এই জিনিসটা তৈরি করলো। ফর্ম ছাড়াও এটা আমি এখানে তৈরি করতে পারবো, সে নাম লিখতে পারবে, ইমেল দিতে পারবে, সাবজেক্ট দিতে পারবে, কিন্তু যখন সে পাঠাতে চাইবে এবং ডাটাটা যদি পাঠাতে চায়, তাহলে এই ক্ষেত্রে ফর্ম ট্যাগটা মাস্ট বি আনতে হবে। যদি ফর্ম ট্যাগ না থাকে, সে আর ডাটা লিখতে পারবে, সবই করতে পারবে, কিন্তু আর পাঠাতে পারবে না। আর পাঠানোর কাজটাই করবে কে এখানে, ফর্ম। ঠিক আছে, তার মানে কি এখানে ফর্মটা অনেক ইম্পর্টেন্ট না? জি স্যার। কারণ যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন তিনটা পার্ট কিছু থাকে, যেমন এখানে মেনু বার, একটা সাইটের মধ্যে মেনু বার থাকবে, তার কিছু মেনু থাকে। এরপর ফুটার, যে তার শেষে কি কিছু ইনফরমেশন বা কন্ট্যাক্ট ইনফরমেশন। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট পার্ট, যে সেটা সাবস্ক্রাইব হোক অথবা সেখানে নেম, ইমেল দিয়ে সিম্পল একটা মেসেজ তার কাছে আনতে চাক, যা কিছুই থাক না কেন, অর্থাৎ ফর্মের একটা কিন্তু পার্ট থাকে। যে কোনো ওয়েবসাইটে দেখবেন এরকম কিছু একটা পার্ট, সেখানে ফর্মের কাজ থাকবেই। তাহলে ফর্মটা কি কোন জায়গায় ইউজ হবে এটা কি বুঝতে পারছি আমরা? তার মানে এই ফর্মটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট না? অনেক। ওকে, তাহলে এবার ফর্মের কাজটা যদি শিখতে চাই, তার আগে আরেকটু আমরা এখানে গুগলে যাই, এখানে লিখি রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে ইমেজ এসে যায়, এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ওই ইমেজ এবং ফেসবুক এই দুইটার কম্বিনেশন করলে মোটামুটি ফর্মের সব জিনিস আমাদের মধ্যে চলে আসবে। এটা চাচ্ছি, সেটা তো পাচ্ছি না। অনেক এগুলা নিলেও হয়, ওইটার মধ্যে আরো কিছু কাজ ছিল। নাই, দেখে ওইটাকে আমার অ্যাসাইনমেন্ট দিতাম আপনাদের, কিন্তু পাচ্ছি না তো। ওইটা দেখে আবার ওইটাই অ্যাসাইনমেন্ট থাকতো।
আচ্ছা, না হলে পরে আমি এটা বের করে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, কি কি বিষয় থাকতে পারে এখানে আমাদের একটা ফর্মের মধ্যে? আমরা যদি খেয়াল করি, এখানে নর্মালি ফার্স্ট নেমটা তৈরি করতে পারলে এখানে লাস্ট নেম বা শিওর নেম যেটাই বলি এটা অটোমেটিক্যালি তৈরি করতে পারতেছি, তাই না? তারপর থাকতে পারে এখানে মোবাইল নাম্বার। এখানে যদি টেক্সট দিই সেটা কি হবে? অবশ্যই হয় একটা ইমেল হতে হবে অথবা কি মোবাইল নাম্বার। আবার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল নাম্বার আসতে হবে। তারপর কি আসতে পারে? ডেট অফ বার্থ, পাসওয়ার্ডে যখন কোনো কিছু লিখতেছি এটা আবার কি দেখেন, এটা টাইপটা ভিন্ন, তাই না? তারপর কি আসতে পারে? ডেট অফ বার্থ, জেন্ডার, এরকম অনেক কিছু আসতে পারে। তো আমরা দেখি তাহলে ওই জিনিসগুলো একটু নিয়ে আসার চেষ্টা করি। ফার্স্ট ধরেন যে এখানে ফার্স্ট নেম একটা ফিল্ড তৈরি করব আমরা। তাহলে ফার্স্ট নেম এখানে ধরেন যে বি ট্যাগ একটা দিলাম আমি, এটার নাম দিলাম আমি ফার্স্ট নেম। বি না, S3 দিয়ে দিই। আর সেটা ফার্স্ট নেম। আর ফার্স্ট নেমের জায়গায় কি আসবে? এখানে এরকম একটা ফিল্ড তৈরি করব। দেন এখানে লেখা থাকতেছে কিন্তু একটা জল ছাপের মতো আসতেছে না ফার্স্ট নেম। যখনই কোনো কিছু লিখতে যাচ্ছি দেখেন ওইটার সাথে সাথে হাইড হয়ে যাইতেছে, এটা আবার রিমুভ করেন চলে আসতেছে। তো এরকম একটা ফিল্ড তৈরি করব। তার জন্য এখানে প্রথমেই যেটা নিব, হ্যাঁ প্রথমেই তো এখানে ভুল করছি আমরা। তাহলে কোন ট্যাগটা লাগতেছে প্রথমে এখানে ডাটাটা সাবমিট করার জন্য? ফর্ম। এবং ফর্ম হচ্ছে কি একটা ডাবল ট্যাগ। ফর্মের মধ্যে এখানে সবকিছু আসবে। ফর্মের মধ্যে এখানে দুইটা অ্যাট্রিবিউট আসবে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা আসবে এখানে মেথড। অ্যাকশনের কাজ হচ্ছে আমরা ডাটাটা যে সাবমিট করতেছি এটা কোন জায়গাতে যাবে সেই লোকেশনটা থাকবে অ্যাকশনে। আর মেথড হচ্ছে ডাটাটা এখানে পাঠানোর জন্য বা ইনসার্ট করার জন্য এটা দুইটা ওয়েতে নিয়ে থাকে, একটা হচ্ছে গেটওয়ে আর একটা পোস্টওয়ে। তো এবার ডাটাটা কোন জায়গায় যাবে এটা কি আমরা জানি? একজন ডিজাইনারের কাজ কোথায় থেকে শেষ? এই যে দেখেন এখানে ফার্স্ট নেম, শিওর নেম, অর্থাৎ এখানে যে ডিজাইনটা দেখতেছেন ফুল 100% এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে একজন ডিজাইনারকে। আবার এখানে যাতে সে লিখতে পারে, লেখার পর সাইন আপে ক্লিক করলে যাতে কি ডাটাটা আমার সেন্ড হয়। এই ডাটাটা সেন্ড হইতেছে ওই জায়গাতেই কি ডিজাইনারের মানে লিমিট শেষ। এবার এই যে ডাটাটা যাইতেছে এই ডাটাটা কোন জায়গায় যাবে এই ডাটাটাকে ধরাটাই হচ্ছে ডেভেলপারের শুরু, ঠিক আছে? এবার ডাটাটা কোন জায়গায় যাবে এটা এবার কি কাজ করবে এই জায়গাতে ডেভেলপার। আর ডাটাটা পাঠানো পর্যন্ত যাতে সাবমিট হয় এই পর্যন্ত কাজ করবে একজন ডিজাইনার, ঠিক আছে? তাহলে এবার দেখেন ডাটাটা আমার কোথায় যাবে এটা কি আমরা জানি? তাহলে আমি তো ডিজাইন করে দিব, ডেভেলপ করব না, তার মানে কি আমি জানি না কোন জায়গায় যাবে। সো অ্যাকশনে এখানে কি আসবে এটা ডেভেলপার সেট করবে। আবার সে যেহেতু এখান থেকে ডাটাটা নিয়ে আসবে সে এখান থেকে গেটওয়েতেও নিতে পারে, পোস্টওয়েতেও নিতে পারে, আমি জানি না এটা বা আমরা জানি না। সো এখানেও এটা আমাদের ব্ল্যাঙ্ক থাকবে, শুধু এখানে অ্যাকশন এবং মেথড আসে এই দুইটা আমরা দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, এবার এখানে আমরা দিয়ে দিলাম ফার্স্ট নেম। তাহলে ওকে, ফার্স্ট নেমের জন্য কি থাকবে এখানে একটা ফিল্ড। তাহলে এবার এখানে আমরা তার জন্য কি করব? ইনপুট টাইপ কি আসবে যে আমরা সেখানে কোনো কিছু কি করব লিখবো, তার জন্য এখানে দিয়ে দিলাম ইনপুট টাইপ টেক্সট। এবং ইনপুট এগুলো হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। ইনপুট এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। দেখেন এখানে যখনই ইনপুট টাইপ টেক্সট দিলাম এখানে একটা ফিল্ড আমরা পেয়ে গেছি। এখানে চাইলে এবার আমরা কোনো কিছু লিখতে পারতেছি, তাই না? এরকম যদি এবারে ফেসবুকের মতো একটা জলছাপ নিয়ে আসতে চাই যে এখানেও ফার্স্ট টাইম লেখা থাকবে এবং কোনো কিছু লিখতে গেলে এটা চলে যাবে, তাহলে তার জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আসবো। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি এখানে প্লেস হোল্ডার। কি না? প্লেস হোল্ডার। এখানে দিয়ে দিলাম আমি ফার্স্ট নেম। দেখেন এবার যখন এখানে কোনো কিছু লিখতেছি এটা দেখেন ফার্স্ট নেম চলে আসছে, কার্সর রাখলাম ওকে, কোনো কিছু লিখতে গেলে কি এটা চলে যাইতেছে, আবার ডিলিট করলাম আসলো, আবার দিলাম আবার চলে গেল, ঠিক আছে? ফার্স্ট নেম। তাহলে এবার এখানে এরপরে আরো কিছু বিষয় থাকবে। এখানে নেম, নেম এটা এরপরে থাকবে এখানে আইডি, এরপরে থাকবে এখানে ক্লাস। নেম এটা হচ্ছে কি যে কোন ফিল্ডের ডাটাটা কোন জায়গায় যাবে এটার জন্য একটা নেম সেট করা হয়। তার জন্য হচ্ছে কি এটা যারা পিএইচপি নিয়ে কাজ করবে তাদের জন্য,
অর্থাৎ ডেভেলপারের জন্য কি এখানে নেম আইডি, এটাকে যদি আপনি ধরেন যে নরমালি এটা ডেভেলপ না করে সাইটটাকে বা কন্ট্যাক্ট ফর্মটাকে আপনি ভ্যালিডেট করতে চান, ভ্যালিডেশন করতে চান, লাইক এখানে ধরেন যে কি একজন ইউজার কি কোনো ফার্স্ট নেম না দিয়ে শুধু শিওর নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি দিয়ে এটা সাবমিট করতেছে, তার মানে ফার্স্ট নেমটাকে দিতে হবে না? তো এই অবস্থায় যদি সে ডাটা সাবমিট করে, যাতে কি ডাটাটা সাবমিট না হয় ইউজারের কাছে একটা কি মেসেজ চলে আসে যে তোমার এই ফিল্ড এখনো বাকি আছে, এটাকে পূরণ করো দেন সাবমিট করো। এই কাজটা করার জন্য কি এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ভ্যালিডেশন করা হয়। আর এই ভ্যালিডেশন করার জন্য হচ্ছে কি এখানে আইডিটা প্রয়োজন আছে। ক্লাস, এবার দেখেন আমাদের এখানে ফিল্ডটা হচ্ছে কি এত ছোট, আর এটা দেখেন অনেক বড় না? ওর ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটার কিন্তু কি আবার নরমালি হোয়াইট। যদি এবার চাই ধরেন যে কি এখানে ব্ল্যাক হবে অথবা অন্য কোনো কালার হবে, এটাকে স্টাইলিং করতে চাইলে বা আরো বড় ছোট করতে চাইলে তার জন্য করতে হবে আমাদের সিএসএস। আর সিএসএস এর জন্য আমরা এখানে নিব ক্লাস। তার মানে হ্যাঁ এখন ব্ল্যাঙ্ক থাকবে। তার মানে ক্লাস সিএসএস এর জন্য, আইডি ভ্যালিডেশনের জন্য বা জাভা স্ক্রিপ্টের জন্য, নেমটা হচ্ছে পিএইচপি এর জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে কি থাকতে পারে এখানে? আবার এই স্ত্রী আমি দিয়ে দিলাম ধরেন যে এখানে লাস্ট নেম। তাহলে লাস্ট নেমটা এবার আমরা নিতে পারবো না? আবার কি আসবে এখানে? ইনপুট টাইপ টেক্সট, যে লাস্ট নেম, এখানেও তো আমাদের কোন একটা নেমে আসতেছে তাই না? এরপরে কি আসবে এখানে? প্লেস হোল্ডার, এখানে দিয়ে দিলাম লাস্ট নেম। দেখি আসছে না লাস্ট নেম? টেক্সট, টেক্সট হয়ে গেছে, ওকে টেক্সট হবে। পুরোটা কি ব্যাপার এরকম হলো কেন? অবশ্যই এগুলোতে টেক্সট হবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন এখানে আবার কি কি আসবে? এখানে ক্লাস, তারপরে থাকবে আইডি, তারপরে থাকবে নেম। এগুলো তো আমাদের লাগবে তাই না? তারপর কি থাকতে পারে এখানে? এই স্ত্রী এখানে দিলাম আমি ইওর ইমেল। তাহলে ইমেলের জন্য এবার এখানে যেটা করবো সেটা হচ্ছে কি আবার ইনপুট টাইপ কি আসবে এখানে? ইমেল। ইনপুট টাইপ কি নিব? ইমেল। এবার ইনপুট টাইপ ইমেল এবং টেক্সটের মধ্যে পার্থক্যটা আমরা দেখব। এখানে কোনো কিছু নরমালি একটা টেক্সট লিখলাম, বাইরে ক্লিক করি, কোনো প্রবলেম আছে? এটাতেও কোনো কিছু লিখলাম, ওকে। এবার এখানেও কোনো কিছু লিখলাম, বাইরে ক্লিক করে দেখেন এটা এবার রেড হয়ে গেছে। এর কারণ কি? এটা বলা আছে তার টাইপটা কি? ইমেল। সো যতক্ষণ পর্যন্ত এই টেক্সট বা তার ভ্যালুটার টাইপ ইমেলের ফরম্যাটে আসবে না ততক্ষণ পর্যন্ত কি এটা ডাটা সাবমিট হতে দিবে না। তো এবার এখানে দিয়ে দিলাম @gmail. এবার দেখেন এটা রেড চলে যাইতেছে। বোঝা গেছে যে তার টাইপ অবশ্যই কি ইমেল হতে হবে। এরপর তাহলে কি আসতে পারে এখানে? প্লেস হোল্ডার, ইমেল, বাকিগুলো এখানে থাকবে ক্লাস, তারপরে থাকতেছে আইডি, তারপরে থাকতেছে নাম। ঠিক আছে, এরপরে একই সাথে আর কি থাকতে পারে এখানে? তাহলে রিএন্টার ইমেল এবার কি দিতে পারবো না? রিএন্টার ইমেলটা কিভাবে দিব? একইভাবে এখানে আসবে, ধরেন যে এখানে এটাই এখানে চলে আসবে। হ্যাঁ, ধরেন যে এখানে দিয়ে দিলাম আমি এটা দিয়ে দিলাম এখানে রিইমেল। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখেন একই থাকবে, কারণ রিইমেলও তো ইমেলেই আসবে তাই না? তাহলে এবার এখানে টাইপ ইমেলেই থাকবে, এখানে প্লেস হোল্ডারে শুধুমাত্র থাকবে রিইমেল। আসছে রিইমেল। হ্যাঁ, অন্য টাইপ না, রিইন্টার ইমেল মানে কি পুনরায় তো ইমেলটাই দেওয়া লাগতেছে, তার মানে কি তার টাইপটাও ইমেলেই হতে হবে। কঠিন কিছু মনে হইতেছে না? কারণ এখন এটা এরকম হতে পারে যে এখানে দিলাম OF@gmail.com। ঠিক আছে না? তার মানে এটা ইমেল ফর্ম। ঠিক আছে, এবার এখানে দিলাম এটা info@gmail.com। এবার কিন্তু এখানে দুইটা যে মানে ভিন্ন ভিন্ন টোটালি এটা ধরতে পারবে না সে, কারণ কি এখানে দুইটা ধরতে গেলে এখানে ওই যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কি করতে হবে? এটা ভ্যালিডেশন করতে হবে। তো ফার্স্ট ইমেল এবং সেকেন্ড ইমেলের ভ্যালু যদি ইকুয়াল মানে কি দুইটাই সমান হয় তাহলে তুমি এটা সাবমিট করতে দাও। আর যদি দুইটাই সমান না হয় তার ভ্যালু, তাহলে কি ইউজারের কাছে এই মেসেজটা পাঠিয়ে দাও যে ডাজ নট ম্যাচ ইউর ইমেল, এরকম একটা আমরা মেসেজ দিতে পারি।
এরপর কি বাকি থাকতে পারে এখানে? আচ্ছা, নাম্বারটা ব্যবহার করে নি, মোবাইল নাম্বার, ঠিক আছে না? তাহলে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এবার যখন নিব আমরা, তাহলে আবার কি আসবে এখানে? ইনপুট টাইপ, এখানে আসতেছে নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। তাহলে প্লেস হোল্ডার কি আসলো এখানে? মোবাইল, তাই না? মোবাইল। বাকিগুলো এবার ক্লাস আইডি নেম এটা বসাই নেন। দেখেন এবার যখন এখানে টেক্সট দিতেছি বাইরে, আবার দেখেন সে এবার রেড করে রাখছে। তাকে বলা হয়েছে তার টাইপ নাম্বার, যতক্ষণ পর্যন্ত সে শুধুমাত্র এখানে নাম্বারেই নিবে, অন্য কোনো কিছু নিবে না। তাহলে এবার এখানে যখন আবার 1 2 3 কোনো কিছু লিখবো, দেখেন এই যে দেখেন উপরে একটা আপ এর এখানে ক্লিক করে দেখেন এটা বাড়তেছে, আর নিচেটাতে ক্লিক করলে কি এটা কমতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি নাম্বারের ক্ষেত্রে। এরপর ধরেন যে কি আবার অনেক সময় দেখি না কোনো জায়গায় ক্লিক করলে একটা ক্যালেন্ডার বের হয়ে আসে ডেটের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে এরপরে আমরা এখানে নিতে পারি H3 ডেট। তাহলে ডেটের ক্ষেত্রে এবার এখানে যেটা আসবে ইনপুট টাইপ ডেট। প্লেস হোল্ডার এখানে কি দিতে পারি? ক্যালেন্ডার বা ডেট, ক্যালেন্ডারে দিয়ে দিই আপাতত, ঠিক আছে? এই যে দেখেন এখানে ক্লিক করলে এবার এটা চলে আসতেছে, এখানে দিয়ে দেন কোন মান্থ সবই কিছু কি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না, যেটাই সেট করে দেবেন সেটাই চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে কি থাকতে পারে? পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড, তাই না? তাহলে পাসওয়ার্ডের ক্ষেত্রে এবার কি করবো আমরা এখানে? ইনপুট টাইপ, এবার কি আসতেছে? পাসওয়ার্ড। প্লেস হোল্ডার কি দিব? পাসওয়ার্ড। এবার দেখেন যখন পাসওয়ার্ডে কোনো কিছু আমরা লিখতে যাচ্ছি, এবার কি লিখতেছি, এবার কি কেউ যে লিখতেছে সেও দেখে না, সবকিছু কি এটা হাইড, তাই না? ওকে, এরপরে আর কি আসতে পারে? ডেট অফ বার্থ, তাই না? পাসওয়ার্ড গেল, মোবাইল নাম্বার গেল, ইমেল গেল, টেক্সট গেল, নাম্বার গেছে, ঠিক আছে? এরপর এখানে আসতে পারে কি? তাহলে কনফার্ম পাসওয়ার্ড তো আমরা দিতেই পারবো, টাইপ পাসওয়ার্ড, আর শুধু প্লেস হোল্ডারে রিপাসওয়ার্ড অথবা কনফার্ম পাসওয়ার্ড এরকম কিছু একটা লিখে দিব, ঠিক আছে? এরপর কি আসতে পারে? ডেট অফ বার্থ, তাই না? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে এটা কিভাবে দিব আমরা? প্রথমেই দেখেন যদি এটা এখানে খেয়াল করি, ডে কয়টা পাইতেছি? হ্যাঁ, 31টা। এই 31টা হচ্ছে কি এখানে আমার অপশন থাকতেছে, এখান থেকে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করতেছি। এখানে অপশন কয়টা পাইতেছি? 12টা সিলেক্ট করলাম একটা। এখানে অপশন অনেকগুলো পাইতেছি, এরকম বেশ কয়েকটা, হ্যাঁ, যতগুলা আসলে নেওয়া যায়। হ্যাঁ, যে এখানে ধরো যে 1905 এর আগের তো আর মানুষ নাই, তাই না? তো তারপরে দেওয়া আছে, ধরেন যে এখানে এতগুলা অপশন রাখছি, যেটা যার যেটা দরকার সেটা ধরেন যে কি সে এখানে সিলেক্ট করে নিতেছে, তাই না? ওকে, তাহলে এবার যেটা করবো আমরা এখানে এরকম ডেট অফ বার্থ প্রথমে যেটা নিতে হবে, এখানে 3টা কিন্তু অপশন থাকতেছে। কয়টা এখানে থাকতেছে? 3টা না? একটা ডে এর জন্য, একটা মান্থের জন্য, একটা ইয়ারের জন্য। তাহলে তার জন্য এখানে ডে এর আবার অপশন কয়টা পাইতেছি? 31টা অপশন। তাহলে এখানে প্রথমে যেটা আসবে এখানে যে ট্যাগ, সেটার নাম হচ্ছে সিলেক্ট। নাম কি থাকতেছে? সিলেক্ট। সিলেক্টের মধ্যে এবার এখানে থাকবে অপশন। অপশনে কি দিয়ে দিব? ডে। প্রথমে কি ডে লেখা থাকে না, দেখা যায়? সেটা মনে হয় এবার উপরে নিয়ে যায়, স্ক্রল করে নিচে চলে আসছে, এটা উপর থেকে এবার আসে, সমস্যা হবে? এই যে ডে চলে আসছে না, ডে। এবার বাকিগুলো কিভাবে নিব? তাহলে আবার এখানে আসবে অপশন, এবার এখানে দিলাম 1, এটা 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5। এভাবে কয়টা দিতে হবে এখন? 31টা। এই যে দেখেন 1 2 3 4 5, এখন 31টা দিতে হবে। যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন 2 লাইনের কোড করবো, তখন 31,000 চলে আসবে। হ্যাঁ, জাস্ট যতগুলা দরকার আপনি শুধু এখানে সংখ্যাটা বসায় দিবেন,
একটা লুপ হবে, দেখবেন যে ওটা পুরো চলে আসবে। আমরা ক্যালেন্ডারটা তো স্যার আপনি যেটা দেখেন ভার্সন যে ব্রাউজারগুলো এগুলোতে অটো শো করে, অ্যানালগ বা ওল্ড ভার্সনের ব্রাউজারগুলোতে কিন্তু শো করে না। এখন যদি অনেক আগের ব্রিটিশ পিরিয়ডের কোনো ব্রাউজার আপনি নিয়ে আসেন তাহলে তো হবে না। হ্যাঁ, আপডেট নরমালি ধরেন আমাদের তো সবকিছু আপডেটেই থাকবে। আর বিশেষ করে এখন ধরেন যে ফায়ারফক্স বা ক্রোম এগুলো অটোমেটিক্যালি ফায়ারফক্স ইউজ করতে গেলে তো দেখবেন প্রথমে একটা মেসেজ আসতেছে আপডেট, দেখবেন যে এগুলো আপডেট চলে আসবে। নরমালি এখন ধরেন যে যে ব্রাউজারগুলো যে মানে যে কোনো ইউজার এক্সপি এখনো কি ইউজ হয়, না স্যার এখন দেখবেন সব কি উইন্ডোজ 10 এ চলে আসছে, 7ও কম ইউজ করে। তো সেক্ষেত্রে দেখবেন যে কি ব্রাউজারও এটা সবার এগুলো মোটামুটি আপডেট হয়ে গেছে। স্যার আমার ডেটে ক্যালেন্ডার ইউজ করছি তাহলে এটা অলরেডি আসছিল। আমার কোনটা ডেটে ডেট? হ্যাঁ ক্যালেন্ডার ইউজ করছিলাম। হ্যাঁ আর ইয়ার ডেট এবং মাস সব সব আসছে। হ্যাঁ তা আমার ডেট অফ বার্থ থেকে ইউজ করতে পারি না? হ্যাঁ করতে পারেন, কিন্তু যদি ফেসবুকের সিস্টেমে নিতে চান তাহলে তো ওইটা না। অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে দেখবেন এইভাবে ওরা এই সিস্টেমে নিতেছে না, আবার অনেক ওয়েবসাইটে দেখবেন যে কি এইভাবে দিতেছে, আবার অনেক ওয়েবসাইটে দেখবেন নিজে লিখে দেওয়া লাগতেছে। যে যেভাবে নেয়, তো এবার যদি এরকম ভাবে নিতে চায় তাহলে তো আমাদেরকে এইভাবে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে না? আমার এক এক সাইডে এক এক রকম ডিজাইন আসতে পারে। অনেক সাইটে দেখবেন যে যখন আমরা ধরেন যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতেছি, ক্লিক করার সাথে সাথে আমার কি সবগুলা বিভাগ অনুযায়ী ডিস্ট্রিক্ট শো করতেছে। আবার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে ডিস্ট্রিক্ট ওখানে যা লেখা লাগতেছে। তো এবার যদি ধরেন যে ওই সিলেক্ট করে দেওয়া লাগে তাহলে তো ওইভাবে ডিজাইন করতে হবে, আর যদি লিখে দেওয়া লাগে তাহলে ওইভাবে ডিজাইন করা লাগতে হবে। লিখে দেওয়া লাগলে তো আমরা এতক্ষণে এটা জানলাম যে ইনপুট টাইপ টেক্সট, সেখানে গিয়ে সে লিখবে। আর যদি সিলেক্ট করা লাগে তাহলে অপশন এবং সিলেক্টের মাধ্যমে দিতে হবে। ওকে, তাহলে এবার এখানে ডে, এই যে এখানে আসছে না এটা ডে, দেখেন এখানে সবগুলো শো করতেছে। এই যখন সিলেক্ট এবং অপশন নিব তখন প্রত্যেকটা অপশনের মধ্যে একটা অ্যাট্রিবিউট আসবে যেটার নাম হবে ভ্যালু। প্রথমটাতে কোনো ভ্যালু থাকবে না যেটাতে ডে লেখাটা দিছি, এবং সেকেন্ডটাতে এখানে ভ্যালু কাউন্ট হবে 1। এরপরে ধরুন যে পরেরটাতে ভ্যালু আসবে, এখানে 2 নাম্বারটার জন্য আসবে ভ্যালু 2, এবং প্রত্যেকটার জন্য একটা ভ্যালু থাকবে 3। ভ্যালু কত আসবে? এটা 4। ভ্যালু এটা নেওয়ার কারণ আছে, এটা হচ্ছে কি যে ডেভেলপে এখানে আপনি আসলে কোন ডেটা সিলেক্ট করছেন, নর্মালি যখন ডাটাটা ইনসার্ট করবে সেখানে ট্যাগটাকে তুলে নিয়ে গেলে সবগুলাই অপশন ট্যাগের মধ্যে 1ও থাকতেছে 2টাও থাকতেছে। তাহলে তো সেক্ষেত্রে মানে 1 সিলেক্ট করছেন না 2 সিলেক্ট করছেন এটা বুঝতে পারবে না। এটা আপাতত আমি বলতেছি না, কারণ এটা সবাই হয়তো বা নিতেও পারে নাও নিতে পারে। তো আপাতত এটা শুধু মাথায় রাখেন যে এখানে অপশন নিলে কি আমার ভ্যালু এটা দিতে হবে, এবং যেটাতে ডে মান্থ লেখা থাকবে সেটাতে না, যেখান থেকে আমার কি মানে ডেটটা শুরু হইতেছে, হ্যাঁ নাম্বারিং শুরু হইতেছে 1, সেখান থেকে প্রত্যেকবারে ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। এবং যদি আমরা এখানে ফেসবুকেও দেখি, ইনস্টাগ্রাম এলিমেন্ট করে দেখি এখানে যে সিলেক্টের মধ্যে দেখেন অপশন ভ্যালু, ডেটাতে কি কোনো ভ্যালু নেই বা 0, একই কথা। এখান থেকে কি 1 2 3 এখানে আসতেছে না, ঠিক আছে? হ্যাঁ, HTML ছাড়া তো কোনো সাইটেই করতে পারবে না। আপনি যে বললেন জাভাস্ক্রিপ্টে একাধিকবার করা যায়, এটা জাভাস্ক্রিপ্ট বলেন বা পিএইচপি বলেন, নরমালি এটা ব্রাউজারে শো করাবে HTML, কিন্তু ভিতরে কাজ করবে কি এটা HTML বা জাভাস্ক্রিপ্টে। কারণ এটা ব্রাউজারের কাছে সবসময় কি এটা মার্কআপটাই পাঠায়। ওকে, তাহলে এখানে কয়টা দিব আমরা? এখানে এরকম 31। তাহলে এবার মান্থের ক্ষেত্রে আবার নিতে পারবো না আমরা, আবার নিলাম এখানে সিলেক্ট। তাহলে প্রথমটাতে কি আসবে? এখানে আবার অপশন, কি দিব এখানে? মান্থ। তারপরে এখানে আবার এখানে একটা ভ্যালু থাকতে পারে, ভ্যালু এটাতে দিলাম 1। যেহেতু ফেসবুকে 0 দেওয়া আছে তাহলে মনে হয় আমাদেরও কি 0 দেওয়াটাই ভালো হবে, দিলাম, সমস্যা নেই। তাহলে এখানে কি আসবে? এখানে জানুয়ারি, এখানে দিলাম এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এপ্রিল নাকি? তাহলে এখানেও এটা চেঞ্জ হবে 2 3 4 5। তাহলে এবার ইয়ারটা আমরা নিতে পারবো না,
দেখেন এবার ডে মান্থ, এবার ডে তে এটা দিলাম, মান্থে এটা দিলাম, ঠিক আছে। তাহলে সেম একইভাবে ইয়ার, তাহলে এবার ইয়ারটাই যদি আমরা নিতে চাই এটাই আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এখানে জাস্ট আমরা দিয়ে দিব ইয়ার, এখানে দিলাম 2018 2017 2016। হ্যাঁ হ্যাঁ, এবার আপাতত এখানে কয়েকটা দেওয়া দরকার, এতগুলো দেওয়ার দরকার নেই, মানে আমরা তো বুঝতে পারতেছি আসলে জিনিসটা কিভাবে হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে মেইন। এই যে ডেট অফ বার্থ, তাহলে কি এটা করতে পারবো তো এবার? জি স্যার। ওকে, এরপরে বাকি থাকতেছে কি এখানে জেন্ডার। ওকে, এবার যদি জেন্ডার আমরা এটা সিলেক্ট করতে চাই, তাহলে ধরেন যে এখানে S3 আবার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমরা জেন্ডার। যখন জেন্ডার এবার এখানে নিব, ওকে, জেন্ডারের ক্ষেত্রে এবার কি কি আসতে পারে এখানে মেল অ্যান্ড ফিমেল। এবার যখন ফিমেল সিলেক্ট করলাম আবার মেলে সিলেক্ট করতে চাচ্ছি, দুইটার মধ্যে কয়টা সিলেক্ট হইতেছে? একটা, এটা অলওয়েজ একটাই আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এবার জেন্ডারের মধ্যে এখানে এই যে এখানে সিলেক্ট করতেছি এই বাটনটাকে বলা হচ্ছে কি রেডিও বাটন, এটাকে বলা হয় রেডিও বাটন। ওকে, তাহলে এবার এখানে আমরা নিব ইনপুট টাইপ কি আসবে রেডিও, এবং তার পাশে লিখে দিলাম এখানে ফিমেল। আসছে, এটা দেখেন। আবার তাহলে একইভাবে আমরা নিতে পারি কি এখানে ইনপুট টাইপ রেডিও, এবার এখানে শুধুমাত্র দিব কি মেল, তাই না? দেখেন এখানে দুইটাই সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট কি দুইটা হবে? একটা, এটা হইতেছে এটাও হইতেছে, তাহলে তো আরেক ভেজাল। তাহলে সিলেক্ট এখানে কয়টা আসবে? একটা। তাহলে এই ক্ষেত্রে ওই যে আমরা এখানে উপরে নেম ইউজ করছিলাম না, এখানে নেম, এখানে আমরা নেম ইউজ করব এই জায়গাতে। এখানে একটা এই ইনপুট টাইপ রেডিওতে কখনো কি কোনো কিছু লেখা থাকে? তাহলে এটার কি প্লেস হোল্ডার আসবে? না, এটার কোনো প্লেস হোল্ডার আসবে না। তাহলে এখানে আমরা ইউজ করব কি নেম, লাইক এটার নাম দিলাম আমি জেন্ডার, নেমের যে কোনো নাম দিতে পারেন। তাহলে এখানেও আমি নাম দিলাম জেন্ডার। এবার ধরেন ফিমেল অথবা মেল, একই নামের যতগুলো রেডিও বাটন নেন সে ওই নামের কি শুধুমাত্র একটা রেডিও বাটন শো করাবে, সিলেক্ট করতে দিবে, বাকিগুলা দেবে না, ঠিক আছে? তাহলে মেল অথবা ফিমেল। ফেসবুকের মধ্যে যদি একটু আমরা কম্পেয়ার করি তাহলে এখানে দেখেন যেটা হচ্ছে এই টেক্সটে ক্লিক করলাম, টেক্সটটাতে তাও কিন্তু সিলেক্ট হইতেছে, তাই না? ফিমেল, এই যে টেক্সটে ক্লিক করতেছে, আর আমরা এখানে দেখেন টেক্সটে ক্লিক করলে হইতেছে না, কিন্তু যখন আবার বাটনে ক্লিক করতেছি কাজ করে। কিন্তু টেক্সট আমি চাচ্ছি আমাদেরও টেক্সটে ক্লিক করলে এটা কাজ করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করবো এখানে এই যে এই জায়গাতে ওরা কি করছে টেক্সট এবং ইনপুট টাইপ রেডিও এটাকে একই লেভেলে নিয়ে আসছে। তাহলে আমরাও জাস্ট এই দুইটা যে এখানে এই রেডিও থেকে শুরু করে এখানে কি আসবে ট্যাগ লেভেল, এটা কোন পর্যন্ত কাজ করবে? প্রথম রেডিও বাটনটা যতক্ষণ পর্যন্ত আমার এই ফিমেল লেখাটা শেষ হয় নাই সেই পর্যন্ত, তাই না? এবার ধরুন এটা আমি এখানে দিয়ে দিলাম, দেখেন এবার এখানে মেল, এবার এখানে এই টেক্সটে ক্লিক করলাম তাও কাজ করে। কঠিন কিছু? লেভেলের কাজ হচ্ছে কি যে এটাকে পুরোটাকে সবগুলাকে একত্রিত করে কি এটা একই সমন্বয়ে নিয়ে আসা। এটা যে এই রেডিও আছে না, রেডিও এবং টেক্সট এই দুইটাকে একই জায়গায় নিয়ে আসা, একসাথে করা। ইনপুটের আগে হবে। হ্যাঁ ইনপুটের আগে হ্যাঁ, এটা যেখান থেকে শুরু ওইখান থেকে করবে, তার মানে ইনপুট থেকে শুরু করতেছে, টেক্সটের পরে গিয়ে কি এটা টেক্সট পর্যন্ত কাজ করবে না, এখন টেক্সটের পরে গিয়ে শেষ করলাম। তাহলে একই সাথে নিচেটা ওইভাবেই কাজ করবে না আমাদের এখানে। তাহলে এখানেও কি আমরা এটা লেভেল শুরু করলাম, ক্লোজ হবে কোথায়? যেখানে আমরা এই যে মেল লেখাটা শেষ, দেখে নেবে মেল ফিমেল, এই টেক্সটে ক্লিক করলে কি এটা আমাদের কাজ করতেছে, তাই না? কঠিন মনে হইতেছে? হ্যাঁ, ওকে। এরপর বাকি কি থাকলো? সাইন আপ। সাইন আপে যাওয়ার আগে আমরা আরো কিছু দেখি। আছে? হ্যাঁ শিওর, বলেন, স্যার আমাদের বসে বলেন, সমস্যা নেই। ফার্স্ট এবং লাস্ট নেম হ্যাঁ, নিচে 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 হইছে উপর নিচে, বাট আমি দেখছি যে পাশাপাশি থাকছে। তার জন্য টেবিল শিখছি না আমরা। হোটেল করতে হবে। হ্যাঁ, টেবিলের মধ্যে এটা আনতেই পারি। এই জায়গাতে খেয়াল করে দেখেন
তো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে না, যে যদি টার্মস এন্ড কন্ডিশনে রাজি থাকো তাহলে এখানে টিক মার্ক দাও, যদি না থাকে ধরে নেন এটা কি আমার সেই টিক মার্ক, আর যদি না থাকে তাহলে কি টিক মার্ক দিব না, তাই না? অথবা ধরেন যে কি আমি এখানে একটা কোর্সের একটা এরকম বানাইলাম, এখানে একটা স্কলারশিপ চলতেছে, এবারে অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনি একটার জন্য কি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে থাকতেছে কোর্স ধরেন যে এখানে 4টা বা 5টা, তাহলে ওইখান থেকে যে কোনো কি একটা সিলেক্ট করতে হবে, তাহলে এটাকে বলা হচ্ছে চেক মার্ক। তো ওইখান থেকে কোনো কিছু একটা কি এখানে আমাদের সিলেক্ট করে দেওয়াটা হচ্ছে চেক মার্ক। তাহলে এখানে এরকম হতে পারে কোর্সের নামগুলো নিয়ে আসি। এবার এখানে যেটা আমরা নিয়ে আসবো ইনপুট টাইপ, এটাকে বলা হচ্ছে এখানে চেক বক্স। তাহলে এখানে কি দিব আমরা, গ্রাফিক্স ডিজাইন, এরকম। এরপর কি আসতে পারে এখানে ওয়েব ডিজাইন, ওয়েব, থ্রিডি অ্যানিমেশন, এরকম কয়েকটা থাকলো। তাহলে এইবারে কোর্সের মধ্যে কি হইতেছে এখানে এটা তখন সবগুলাই সিলেক্ট করতে পারতেছি, তাই না? কিন্তু আবার দেখা গেলো যে ওয়েব ডেভেলপমেন্ট আমার দরকার নেই বা এসইও দরকার নাই, এবার কি করবো, এসইও তো সেকেন্ড ক্লিক করলে এটা চলে যাবে। আবার 3D অ্যানিমেশন দরকার নেই, ওকে সেকেন্ড ক্লিক করেন এটা চলে যাইতেছে। আবার দরকার, আবার ক্লিক করেন, আবার দরকার নেই, ক্লিক করেন এটা চলে যাইতেছে। এটা হচ্ছে কি চেক মার্ক। তাহলে এবার এখানে এই টেক্সটে ক্লিক করলেও আমি চাচ্ছি যাতে কি এটা চেক বক্সটা কাজ করে। তাহলে এটা কিভাবে করবো আমরা একটু আগে দেখছি লেভেল, এখান থেকে লেভেল শুরু হবে, ক্লোজ হবে কোথায়, গ্রাফিক্স ডিজাইন। তাহলে এখানেও লেভেল শুরু হবে, ওয়েব ডিজাইনে শেষ। এবারে ধরেন এই যে টেক্সটে ক্লিক করতেছি তাও কাজ করতেছে, তাই না? ওয়েব ডিজাইনে ক্লিক করলাম তাও কাজ করে। তো এগুলো থেকে কাজ করতেছে না, এখান থেকে আমরা এক কাজ করতে পারি, ইনপুটে ব্র্যাকেট, ক্লোজিং, ইনপুট তো সিঙ্গেল টাইপ, কোন জায়গাতে এই যে, ঠিক আছে না? তাহলে এখানেও নিব আমরা কি লেভেল, স্যার বড় আছে। স্যার HTML কি মানে কেস সেনসিটিভ না এবার দেখেন এটা। তবে সবসময় স্মল লেটারটা ইউজ করাটা হচ্ছে গুড প্র্যাকটিস। আমি যে কোনো একটা সিলেক্ট হবে, তাহলে তার জন্য ওই যে আপনার এখানে জাভাস্ক্রিপ্ট যে কোনো একটা প্রোগ্রামিং করা লাগবে, যতগুলোর মধ্যে এখানে এরকম হতে পারে যে সবগুলো এখন কি অ্যাক্টিভ আছে, যখন দুইটা হয়তো একটা অথবা দুইটা, একটা সিলেক্ট করার সাথে সাথে বাকিগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেল এরকম। এটার জন্য কি মানে এই কাজগুলোর জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা পিএইচপি লাগবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে এখানে, ঠিক আছে? এরপরে কি থাকতেছে বাকি, সাইন আপ, ওকে। এরপরে দেখলাম যে আমরা কি করতেছি, ইমেজ একটা আপলোড করতেছি, তাহলে আপলোডে ক্লিক করার পর কোথায় নিয়ে যাইতেছে, একটা ইমেজ অথবা যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে পারতেছি না, তাহলে এটার জন্য আসবে এখানে ফাইল, তার জন্য আসবে ইনপুট টাইপ ফাইল। এখানে দেখেন H3, এটার নাম দিলাম ধরেন যে আপলোড। তাহলে এবার এখানে আসবে ইনপুট টাইপ ফাইল, ঠিক আছে? ওকে, এবার দেখেন এখানে এই যে ব্রাউজ, এখান থেকে কোনো ফাইল আছে এখানে, নো ফাইল সিলেক্টেড, ব্রাউজ, ওকে। ইমেজেস, কোনো ইমেজ নেই, পিকচার, কোনো ইমেজ আছে, এখানে এই ইমেজটা দিয়ে দিলাম, দেখেন এখানে লোগো ডট পিএনজি চলে আসছে না? তাহলে এইভাবে ধরেন কি আমরা এখানে যদি কোনো কিছু আপলোড করাতে চাই বা ফাইল সিলেক্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে দেবো আমরা, ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ পিএনজি না, ইনপুট টাইপ
ফাইল, ঠিক আছে। এবার ধরেন যে ফাইনালি যা কিছু আছে এটা কি করবো আমরা, সাবমিট করবো। সাবমিট বাটনটা নিচেই দিই, সাবমিট ফাইল সবার নিচে রাখি। এই যে আসছে না, উপরেই রাখবো, রাখলেই হলো যে কোনো জায়গায়। নিচে এক কাজ করি, এখানে ফর্মের নিচে, যাতে এটা একটু উপরে বোঝা যায়, নিচে লিখে না। ওকে, সাবমিট ফাইল। সাবমিট ফাইলের নিচে এবার কি করবো আমরা, এখানে ইনপুট টাইপ কি আসবে, এখানে সাবমিট আসছে, সাবমিট করে এবার কোনো কিছু লিখলাম, ইমেল দিলাম @gmail.com, রিএন্টার দিলাম, এখানে একটা মোবাইল নাম্বার দিলাম, ডেট অফ এখানে দিলাম, পাসওয়ার্ড। ফাইনালি কি করবো, এটা সাবমিট কোয়েরি। সাবমিটে যখন ক্লিক করলাম দেখেন এটা সাবমিট হয়ে গেছে না। জি স্যার। তো যদি এই ফর্ম ট্যাগটা দেখেন, এখানে ফর্মটা আমি তুলে নিলাম, তাহলে ফর্মটা নিচে ক্লোজিংটা তুলে দিলাম, তাহলে ঠিক আছে। এবার আমার দেখেন এখানে কি কোনো প্রবলেম হইতেছে, এখানে সবই সিলেক্ট করলাম, কোর্স দিলাম, এটা লাগলো না, ওকে দিয়ে দিলাম। এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রথমে মোবাইল নাম্বার, ডেট, এখানে একটা ডেট দিলাম, পাসওয়ার্ড দিলাম। এবার সাবমিট করতেছে, সাবমিট হইতেছে, এটা সাবমিট হবে না। যদি সাবমিট করাতে চাই তাহলে কি লাগবে আমাদের, এখানে ফর্ম ট্যাগ আমাদের এটা অবশ্যই লাগবে, তার মানে কি এটা আমাদের মাস্ট বি লাগতেছে, ঠিক আছে। ওকে, এটা একটা গেলো সাবমিট। এবার সাবমিট কোয়েরি, এবার এখানে লেখা আছে সাইন আপ, আমি এরকম লেখা লিখবো সাইন আপ। তাহলে তার জন্য কি করব, এখানে এই জায়গাতে আবার আসতেছে ভ্যালু, এই জায়গাতে ভ্যালুটার কাজ আবার আলাদা, সাইন আপ। এবার দেখেন কি হইতেছে, এটা এখানে লেখা চলে আসছে সাইন আপ, যেটা দিতেছি এটা কি করতেছে, সে এটাকে সাবমিট করে ফেলতেছে, ঠিক আছে। আর অনেক সময় দেখি না যে কোনো কিছু, যেমন এখানে সার্চ, এখানে কি একটা আইকন দেখতেছি না, এখানে যখন কোনো কিছু লিখতেছি এখানেও কিন্তু কি এটা সাবমিট হইতেছে না, সাবমিট করতেছে। এটা হয়তো কোনো কারণে করতেছে না, তো যাই হোক, এখানে কি একটা আইকন আছে কিনা, জি স্যার। তো আমি চাচ্ছি এই আইকনের কাজটা হবে, এটাই একটা ইমেজ, এটাতেও ক্লিক করলে কিন্তু কি এটা আমার সাবমিট হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এবার ধরেন যে কি আমি যদি এরকম একটা ইমেজে অথবা এরকম কোন একটা আইকন দেখে সেখানে সাবমিট করতে চাই ক্লিক করে, তাহলে সেক্ষেত্রে তো অথবা একটা ইমেজে ক্লিক করব, সেটা সাবমিট হয়ে যাবে, হতে পারে না। তাহলে এবার এই ইনপুট টাইপের মধ্যে কি আর ইমেজ, ভ্যালুর মধ্যে কি ইমেজ দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আবার কি আসবে এখানে, রাইট, সেক্ষেত্রে আসবে বাটন। তাহলে এখানে বাটন নামে একটা ডাবল ট্যাগ পাইতেছি, বাটনের মধ্যে যা কিছু লিখবো সেটাই কি এটা একটা বাটন হিসেবে আসবে, যেমন H1 এর মধ্যে যেভাবে লিখি, H2 এর মধ্যে যেভাবে লিখি। তাহলে বাটনের মধ্যে কি করতে পারি, এখানে আমরা একটা ইমেজও নিয়ে নিতে পারি। তাহলে ইমেজ এখানে আছে নাই, তাই না। এবারে এখানে ওকে, ধরেন যে এখানে ইমেজেস, এই ইমেজটাই কি করলাম, কপি করে এটা এখানে রাখতেছি আমি, ঠিক আছে। তাহলে এবার এই লোগোর যে ইমেজটা আছে আসছে, এবার দেখেন এখানে যখন কোনো কিছু লিখতেছি, ডেট দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবার এখানে ক্লিক করলে কি এটা সাবমিট হইতেছে না। তাহলে সেক্ষেত্রে যদি কোনো এরকম ইমেজ অথবা আইকনে ক্লিক করে সাবমিট করাতে চাই, তাহলে তার জন্য নেব কি আমরা বাটন টেক, ঠিক আছে। আর যদি নর্মালি হয় সাইন আপ, সেন্ড, সাবমিট এরকম একটা টেক্সট বসে, তাহলে সেটা ইনপুট টাইপ সাবমিট দিয়ে সেখানে ভ্যালু দিয়ে এই টেক্সটটা দিয়ে দিতে পারি। এরকম করতে পারি যে এখানে সাবমিট বাটন টিএনজি ইমেজ, এখান থেকে একটা সাবমিট বাটন নিয়ে নিতে পারি। এটা ইমেজটা অনেক বড়, যে কোনো এরকম একটা সাবমিট নিতে পারি, তাই না, অনেক বড়, এটা নিতে পারি। এবার ধরুন ভিউ ইমেজ, সেভ ইমেজ, এটা রাখবো কোথায়, সেন্ড নামে রাখলাম। তাহলে এবার কি দিয়ে দেবো, এটা এখানে আমরা সেন্ড ডট টিএনজি, তাই না।
এবার যদি এখানে ক্লিক করে দেখেন এই যে এবার এখানে যখন কোনো কিছু লিখতেছি সেন্ড হইতেছে, তাহলে এবার এটাকে কন্ট্রোল করতে চাইলে এখানে ইমেজ তো এটা, তাই না? তাহলে এক্ষেত্রে উইথ দিলাম, ধরেন যে এটা 80, এটা ছোট হয়ে আসবে। এই যে আরো বড় করতে চাইলে একটু বড় করতে পারেন। তাহলে এই হচ্ছে কি ফর্মের কাজ। সার্চ করতে হ্যাঁ, ইনপুট টাইপ সার্চ এখানে দিয়ে দিতে পারেন। ইনপুট টাইপ সার্চ, এখানে এবার সার্চের মধ্যে একইভাবে সার্চ চলে আসছে, সার্চ হইতেছে। এখন তো আমাদের কোনো ডাটাবেস বা কোনো কিছু নাই যে এটা সার্চ করে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, দেখেন ফর্মের মধ্যে আর কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে প্লিজ। ফর্মে যে ওই যে ঘরগুলো চারগুলো ওটা যদি আমি মানে একটু বড় করতে চাই, না জি স্যার বড়, তারপরে যে কালার যদি একটু কালার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি যদি চেঞ্জ করতে চান তাহলে সিএসএস লাগবে, আর এইচটিএমএল দিয়ে শুধু এতটুকুই পসিবল। স্যার ইমেজের ট্যাগটা একটু লাগবে। আচ্ছা, একটু দাঁড়ান। ফার্স্ট নেম, মানে এটার একটা আছে সাইজ 50, দেখেন কি হয়, কোন একটা বড় হয়ে গেছে। এটা একটু লম্বা বা ছোট বড় করতে পারে সাইজ, তাছাড়া বাকি চেঞ্জ করতে গেলে সিএসএস লাগবে, ঠিক আছে? আপনাকে মিডিল আনতে পারবো স্যার? মিডিলে হ্যাঁ, এবার তো আপনি যে টেবিল জানেন না, টেবিল ইউজ করে এবার এটাকে সুন্দর করে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে তো। আমি আবারও সার্চ করি, এখানে না ক্রমে গিয়ে সার্চ করি, এখানে পাইতে পারি। দেখি তারা আছে কারো? না স্যার সমস্যা নেই, লাস্ট ক্লাস পর্যন্ত সময় আছে, মোটামুটি বেশ কয়েকদিন সময় আছে, তাই না? জি স্যার। এই কাজটা দেখেন, এটা যদি করতে চান একই অ্যালাইনমেন্টে আছে না, এরকম এরকম যদি আমরা কাজ করতে চাই এরকম দেখেন, স্যার এটা কি টেবিলের কালার যেন করতে হবে? স্যার আরেকটা জিনিস দেখানো বাকি ছিল স্যার, টেক্সট এরিয়াটা, টেক্সট এরিয়াটা রাইট। টেক্সট এরিয়া মেসেজ, যখন আমরা কোনো কিছু মেসেজ দিই এটা একটু বড় হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা দিতে চাই তাহলে ধরেন যে এবার এখানে থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ এটা আমি ভুলে গেছিলাম, মানে এরকম আমার দেখা যায় যে কিছু হয়তো বা একটা কি আমার স্কিপ হতে পারে, তো সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, যে এটা বুঝি শেখানো হয় না আর শেখাবে না, জাস্ট মনে করে দিবেন, অবশ্যই দেখাবো, অথবা আমার যদি মনে হয় তাহলে পরের ক্লাসে এসে যে কোনো সময় এটা দেখাই দেবো। তাহলে মেসেজের জন্য এবার আমরা কি করবো, এখানে এটার জন্য এখানে মেসেজ বক্সটা একটু বড় হয় না, তার জন্য এটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা একটা ডাবল ট্যাগ, এখানে প্লেস হোল্ডার দিয়ে দিলাম, এখানে মেসেজ, ঠিক আছে? মেসেজ, ঠিক আছে, ওকে। এই দেখেন মেসেজ আসছে। এবার এখানে এই ফিল্ডটা কি একটু বড় না, এখানে দেখেন এই যে একটা ডট ডট এরকম কিছু দেখা যাইতেছে না, এটা দিয়ে ছোট বড় করা যায় এরকম, ঠিক আছে? স্যার এটা ফিক্স ভাবে রাখা যায় না? হ্যাঁ, ফিক্সড করা যায়, আবার এটা তুলে দিতে পারি। অনেক সাইডে দেখবেন এটাতেই মনে হয়তো নাই, আমাদের কন্ট্যাক্টে আছে এখানে, এটা ছোট বড় করতে পারবো না, এরকম করতে চাইলে এটা করে যাবে, সিএসএস লাগবে। স্যার একটু ট্যাগটা একটু লাগবে। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, ওকে। ক্রমে এটা দেখেন, এই যে এই কাজগুলো করতে চাইলে কি এটা আমরা করতে পারি না? টেবিল কি কালার করতে হবে না? হ্যাঁ, টেবিল দিয়ে এবার করতে হবে। দেখি আরো আছে কিনা। স্যার এটা এটাই নি, ইনা নিলে বললেন কেন? একটু করে আলহামদুলিল্লাহ বলুন, সমস্যা নেই। এবারে এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, সেম এটাই তৈরি করতে হবে। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, স্ক্রিন same. নেম মানে কি স্যার? হ্যাঁ, স্ক্রিন নেম স্ক্রিন নেম জাস্ট একটা ফিল্ড, ওখানে আপনি প্লেস হোল্ডার আর নেম দিয়ে এখানে স্ক্রিন নেম, এখানে কি করতে হবে, এই কলামগুলা এই টেক্সটগুলো একই লাইনে এবং কি এটা একই লাইনে, এরকম বড় করতে হবে না, জাস্ট আপনার ফিল্ডটা ছোট থাকলেই হবে। কিন্তু আবার এই ফোন এবং এটা একই লাইনে থাকতে হবে, এই কাজটা করা লাগবে। সেকেন্ড জানেন হুম। স্যার
অনেক সময় অনেক খালি অনেক ওয়েবসাইট দেখি যে আই এগ্রি আমার না সাইন দিই হ্যাঁ। সাবমিট আর হয় না। হ্যাঁ এগুলো পরে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো বলতেছেন না যে এখানে দুইটা ইমেইলে এক হতে হবে, দুইটা পাসওয়ার্ডে মিলতে হবে, এগুলো পরে। হ্যাঁ এটা হচ্ছে কি যে ওই তো বললাম যে এখানে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি লাগবে। হ্যাঁ স্যার এখানে যে কান্ট্রি আছে এগুলো স্পেসিফিক কিভাবে বলবো আপনি এখানে বাটন দেখাই দিয়েছেন অপশন দিয়েছেন হ্যাঁ এবার এই আপনি ধরেন যে কান্ট্রির জায়গায় কি করবেন, সিলেক্ট অপশন আপনি লিখবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যা আছে অপশন করে সিলেক্ট অপশন। হ্যাঁ স্যার একটু ফার্স্ট টাইমের পরে যে বক্সটা আসছে ওটা তো পাশাপাশি হ্যাঁ। নিতে গেলে কি স্পেস দিব না শুধু নাকি না কোনটা, এটা টেবিল লাগবে, টেবিল ছাড়া এখানে করতে পারবেন না। আবার ব্রেক দিয়ে দিয়ে যে আপনি ধরেন যে একটার সাথে একটা মিলাই দিবেন তাও হবে না। কোনটা, ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে যদি স্পেস আপনি দিতে পারেন আপাতত দেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। পরবর্তী এই স্পেস আমাদের একটা এক লাইন কোডেই হয়ে যাবে। তো আপাতত কিন্তু এই ডেট অফ বার্থ আর এটা ঠিক রাখতে হবে। এটা কিভাবে করতে করবে, হ্যাঁ টেবিল দিয়েই তো করতে হবে, করা যাবে মানে করতেই হবে। স্যার হ্যাঁ এখানে স্যার এখানে যে এখানে মাউসের বাটন এগুলো ওগুলো হচ্ছে hover। ওগুলো হচ্ছে hover। তো সব এগুলো যেগুলো বলছেন সিএসএস এর কাজ। এখানে তো সিএসএস দেখতে পাচ্ছি না কোডের মধ্যে। ওইটা ডিফল্ট ভাবে সেট করা আছে এইচটিএমএল এ। ইনপুটের যে ক্লাস হ্যাঁ? নেমটা না কোনটা, ইনপুটের যে ক্লাস আইডি আছে হ্যাঁ। প্রতিবার ইউজ করা ক্লিক করে প্রতিটা আপাতত দেওয়ার দরকার নেই, তবে ফাইনালি যখন কাজ করবো তখন এটা দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা সবাই একটু বলেন তাহলে এই কাজটা কিভাবে করবো বলেন। একজন আসেন এখানে ডিজাইন করেন, এটা কে করবেন, আসেন। এই পেজটা এখানে দেখে দেখে সেম এই ডিজাইনটা করতে হবে। তারপরে একটা টেবিল নাম্বার এটা আমি এক কাজ করি, এই ফাইলটাও কপি করে রাখি যেখানে ফর্মের সবগুলা ট্যাগ পেয়ে যাবেন। তার নাম দিতেছি আমি এখানে ফর্ম দিয়ে দেন form.html, ঠিক আছে। আর এখান থেকে আমরা এবার চাইলে এগুলো ফেলে দিতেই পারি। দেখেন দেখি পারে কি পাশে ইমেজটা ওপেন করে আছে, দেখেন জাস্ট সাইন আপটা তৈরি করেন এবং ফার্স্ট নেম একটা তৈরি করলে বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ বর্ডার অন দা বলুন না না, না তো, কোনো সমস্যা নেই। কারণ স্যারও বলছে প্রমাণ করলেই হয়। এটাতে tag আছে। সেলফ রিডিং মানে আমরা ভুল Double D I N E. সরি
বুঝতে পারতেছেন জি স্যার কি করতেছেন? একটু ব্যাকগ্রাউন্ড করে দিন তাহলে স্যার আপাতত টেক্সটের কালারটা করব নাকি কালার ছাড়া? না এটাই যেটা লিখছেন এতটুকু পুরো কালার চেঞ্জ করে নেওয়া যাবে। এতে এসে টিভিতে যখন লিখতেছেন টিভিতে একটা দিয়ে দেবেন ইন্টার দেবেন টিডিতে ওকে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিতে থাকেন। হ্যাঁ আবার ইন্টার না প্রথমটাতে তো ইনপুট টাইপ না প্রথমটাতে লেখা থাকে সরি সেট ঠিক সেট থাক বাকিটা দেওয়ার দরকার নেই ঢুকিয়ে দেয় এই টেক্সটটা আছে রাইট লাইনে ইমেজে না হুম ইমেজটাতে না ইমেজটাতে যেখানে যেটা থেকে ডিজাইন করতেছে না ওকে রাইটে লাইনে আছে টুইটারের ডিজাইন একই হবে তাই না? আচ্ছা একটা বর্ডার পেয়ে গেছে বর্ডারটা দেখেন টেবিলের মধ্যে কি আসবে সেল সেল স্পেসিং গুলো উপর থেকে কপি করে নিয়ে আসবে প্যারেন্টে যেহেতু অ্যালাইন সেন্টার দরকার নেই এই তিনটে দিলে স্যার একদম প্যারেন্ট টেবিলে যেহেতু সব কিছু স্পেসিফিক করে দেওয়া আছে নিচেরগুলো তো দেওয়া হবে হ্যাঁ যতবার টেবিল আসবে ততবার দিতে হবে প্যারেন্ট থেকে এবার এখানে দুইটার মধ্যে একটা গ্যাপ আছে জি স্যার এই গ্যাপটা কিভাবে দেব মাঝখানে স্যার আরেকটা টেবিল টি দিব খালি স্পেসিং এর জন্য ওটা দিয়ে দেন এটার জন্য আবার সাইজ মেইনটেইন আমি এখান থেকে কপি করে দিয়ে দিই হ্যাঁ সমস্যা নেই। দুইটা থেকে তোমাদের যে কোনো একটা দিবে ওকে এটার হাতে রাখেন হোয়াইট প্রথমটা 270 করে দেন আগে এবার এই রোটাই কপি করেন শুধু আলো ওই টিয়ারতে কপি করে কয়েকটা পেস্ট দিয়ে সেভ করুন হয়ে গেছে জি স্যার এবার এই পাশের ব্যাকগ্রাউন্ড আর এই পাশের ব্যাকগ্রাউন্ড সেট করে দিলে একই হয়ে গেল সাইন আপে একটা ইয়ে নেন ব্যাকগ্রাউন্ড নেন সাইন আপ যেখানে লিখছেন যে টিডি সাইন আপের জন্য ওখানে একটা ইউরো ব্যাকগ্রাউন্ড টিডি কমপ্লিট অ্যাসাইনমেন্ট তো হয়ে গেল জি স্যার তাই না বুঝতে পারছেন সবাই Yes, sir. বুঝতে পারেন না কে কে বলেন এখন না বললে বলেন কোন টেক্সট ওই যে এখানে দেখেন কিভাবে নেওয়া হয়েছে টেবিলে এবার সাইন আপের লেফটে একটা গ্যাপ থাকবে
সাইনাপের লেফটে না এই গ্যাপটা কিভাবে দিবেন? এই জায়গাতে প্রবলেম, তাই না? জি স্যার এখানে আলাদা টেবিল করে নিতে হবে তাহলে আবার এটাকে নেস্টেড করতে হবে। জি স্যার আগের জায়গায় না সরিয়ে রাখবে টিভি। এটা নিচে টিভিটা তুলে দেন, সমস্যা নেই। অথবা উপরে টেবিল টেবিলে দিই সাইন আপ করতে পারবে। স্যার বিজি কালার তো স্যার মেইন টেবিলে দেওয়া আছে অটোমেটিক পিকে নিয়ে পুরোটা কি কমপ্লিট করা যাবে না? জি স্যার ঠিক আছে, একটা আশা দেন। তাহলে অ্যাসাইনমেন্ট তো কি কমপ্লিট হয়ে গেল। এবার এখানে এই বিজি কালার আর এই বিজি কালার একই করে দেন। হ্যাঁ এবার দেখি এখানে ফার্স্ট টাইম আর ফাইনালি আর এক কাজ করতে পারি। এখানে এই টিয়ারটা নিয়ে আসি। এবার দেখা গেল যে এখানে সাবমিট আর এখানে ইনপুট টাইপ এটা তাহলে কি আসবে এখানে সাবমিট। এবার এখানে ধরেন যে এখানে প্লেস হোল্ডার তো আর সাবমিটে আসবে না, এখানে আসবে কি ভ্যালু সেন্ট। এবার যখন এখানে লিখতেছি এখানে লিখলাম সেন্ট কি আর হইতেছে সেন্ট হচ্ছে, কারণ কি ফর্ম ট্যাগ না হয় না। তাহলে এই টেবিল ট্যাগ যেখান থেকে শুরু হইতেছে, ঠিক আছে, টেবিল ট্যাগের আগে এখানে ফর্ম নিয়ে নিলাম। এই ফর্ম ট্যাগটা ক্লোজ করবো কোথায়, টেবিল যেখানে শেষ আমাদের টেবিলের নিচে এখানে। কারণ ফর্ম ট্যাগ আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, এটা জাস্ট একটা জায়গায় রাখলেই হলো এবং ওই ফর্মের আন্ডারে আমার এই ফিল্ডগুলো থাকলেই হলো। এবার দেখেন এটা সেন্ড হইতেছে। হ্যাঁ বলেন। কোনটা 270? এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। দেখেন তো এটা হচ্ছে কি 270 পর্যন্ত এতটুকু উইথ। এটা এই রোটার মধ্যে 3টা কলাম আছে, টোটাল রো এর মধ্যে
তিনটা কলাম, একটা কলামের 270 আর মাঝখানের এই গ্যাপটা হচ্ছে দেওয়ার জন্য 30, এটা একটা কলাম, আর বাকিটা হচ্ছে কি 300। ঠিক আছে, নরমালি এখানে যদি আমরা ডিজাইনটা এখানে দেখি একটু, এটা আসলে এরকম ভাবে আছে। নরমালি ধরেন যে কি এখানে উপর থেকে যদি আসি, এটা টেবিল, হ্যাঁ এখানে আসলো এরকম, তাহলে এখানে ধরেন যে প্রথমটা সাইন আপ, এরপরটা ধরেন যে কি ফার্স্ট নেম, এরপরটা ধরেন যে কি এখানে লাস্ট নেম, এভাবে আসছে না? ওই ফার্স্ট নেমের এখানে সাইন আপ, এখানে আসবে সাইন আপ। সাইন আপ লেখার জন্য লেফটে একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটা দেওয়ার জন্য কি করেন, এই রো এর মধ্যে ধরেন যে এটা উইথ ধরেন যে 600 থাকতেছে, তাহলে এবার এটাতে এটা তো একটা টিআর, তাই না? এই টিআর এর মধ্যে কি আছে? টিডি। এই টিডি তে এসে এবার আবার টেবিল নেন, এটাকে নেস্টেড টেবিল করে এবার এখানে দুইটা কলাম ভাগ করেন, এখানে দিবেন, এখানে এটার ব্যাকগ্রাউন্ড আর এটার ব্যাকগ্রাউন্ড একই। এটা যদি উইথ হয় 600, তাহলে এটা 580, এটা থাকতেছে কত? 20। এই জায়গাতে আসি, দেখেন এখান থেকে একটা গ্যাপ, আবার এটা রাইটে একটা গ্যাপ, আর এই পাশে টেক্সট, তাই না? এটাকে ধরেন আমি এরকম তিনটা কলামে ভাগ করলাম, এখানে টেক্সটটা দিলাম, বাট এটা থাকতেছে রাইট লাইনে, তাহলে অবশ্যই কি রাইটে যখন চলে যাইতেছে এই পাশে গ্যাপ অটোমেটিক্যালি হইতেছে। মাঝখানের গ্যাপটা এই ফিল্ড আর এই টেক্সট যাতে লেগে না যায়, এখানে উনি কি করছে, এখানে আরেকটা কলাম নিছে। এটার ব্যাকগ্রাউন্ড এটার ব্যাকগ্রাউন্ড কি এক হওয়াতে মনে হইতেছে যে তিনটাই কি একই, কিন্তু মূলত তিনটাই একই রো এর মধ্যে তিনটা কলামে আছে। টেক্সট এক কলামে, গ্যাপ এক কলামে, ইনপুট টাইপ এক কলামে। ঠিক আছে, বুঝা গেছে তাহলে? আর কোয়েশ্চেন? ওকে, তাহলে এবার আপনাদের কাজ কি থাকবে বলেন? অ্যাসাইনমেন্ট তো এখানে তৈরি হয়ে গেল, এটা দিয়ে কি বুঝতে পারলেন বলেন? বেশি কঠিন না স্যার, কঠিন না, আর কি বুঝলেন? বুঝা গেল দেখি এবার যে কোনো একটা পেজ আমরা ডিজাইন করতে পারি। পেজ কি এবার আমি ডিজাইন করে দিব? 8:13 বাজে, যদি চান যে এখনো ধরেন যে আপনারা থাকতে চান, তাহলে ধরেন যে হয়তো আরো 20 মিনিট আমি দেখাতে পারি যে একটা পেজ কিভাবে ডিজাইন করতে পারি টেবিল দিয়ে সুন্দর করে। তো 10 মিনিট জাস্ট ওয়েট করেন, যেহেতু আপনাদের এখানে প্রজেক্ট থাকবে একটা, জাস্ট 10 মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, এবার দেখেন ধরেন যে এখানে একটা প্রজেক্ট যখন করব তখন এটা আমরা কিভাবে করব। প্রজেক্ট করার জন্য এবার অবশ্যই যে কোনো একটা পেজ, এখানে কি ওয়েবসাইট, সবাইকে একটা পেজ ডিজাইন করতে হবে শুধুমাত্র টেবিল দিয়ে, কোনো সিএসএস ইউজ করা যাবে না। এবং অবশ্যই সেটা এই যে নরমালি যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টের মতো জমা দিলেন সেটা না, এখানে কিন্তু মার্ক থাকবে আপনাদের আউট অফ 10, 10-এর মধ্যে। হ্যাঁ, নেক্সট কোনো অ্যাসাইনমেন্ট থাকতেছে না, এখানে থাকতেছে প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা জমা নিব, নিয়ে আমি আলাদাভাবে আমার ডেস্কে ওইটা সবারগুলা দেখবো, কে কি ভুল করতেছে, কেমন করতেছে, এটা মার্ক হবে, কে কেমন পাইতেছে বা এটা কি ভুল করতেছেন, এটার উপর মার্কগুলো কাটা হবে। এরপর আবার এখানে ক্লাসে এসে একদিন সবাইকে দেখাবো, সবাইকে সবারগুলা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে এটা থাকতেছে প্রজেক্ট, এরকম প্রজেক্ট থাকবে 10টা আপনাদের টোটাল। ঠিক আছে, না প্রজেক্ট বাসায় বসে করবেন, যদি চান যে প্রজেক্ট এখানে করবেন, সাপোর্ট দরকার, অবশ্যই আপনারা আসতে পারেন, কিন্তু ক্লাসে আমি কাউকে কোনো সাপোর্ট দিব না প্রজেক্টের বিষয়ে, এটা ক্লাসের বাইরে আসতে হবে। তাহলে ধরেন যে এবার কি রকম আপনার পেজের ডিজাইনটা হতে পারে, তাই না? এখন তো আমরা জানি না ওয়েবসাইটের ডিজাইন কি রকম হতে পারে। তাহলে এই ডিজাইনের কনসেপ্টটা নেওয়ার জন্য যে কোনো একটা ওয়েবসাইট, যার কারো যদি পছন্দের কোনো ওয়েবসাইট থাকে সেই সাইটটাকেই ফলো করতে পারেন, ওইটার মতো সেম ডিজাইন করার চেষ্টা করেন, এতে করে কি আপনার সাইটের ভিউটা সুন্দর করতে পারবেন। ধরেন যে এখান থেকে আমি কোথায় চলে গেলাম, থিম ফরেস্ট, তাহলে এখান থেকে আমরা দিতে পারি themforest.net, যে লিংকটা আছে এখানে। এবার ধরেন যে কি, এবার কেউ বিজনেস টেমপ্লেট বানাবেন, কেউ পোর্টফোলিও, যে কোনো ল্যান্ডিং পেজ, অথবা ধরেন যে ই-কমার্স সাইট, যে কোনো সাইট বা নিউজ পেপারও কি এটা একাধিক পেজ লাগবে না, জাস্ট একটা পেজ হতে হবে। আবার অনেক বড় হতে হবে এমনটাও কোনো কথা না, জাস্ট আবার এরকম যাতে না 2-3টা সেকশন করে শেষ করে ফেললাম, যাতে মিনিমাম মানে 6+ সেকশন থাকে, বা মিনিমাম যাতে 6টা। ধরেন যে এবার এখানে কি করলাম, আমি বিজনেস টেমপ্লেট লিখে এখানে সার্চ করলাম। ধরেন যে কি আমি বিজনেস টেমপ্লেটের উপর একটা সাইট
তৈরি করব বা পোর্টফোলিও একটা বানাতে পারেন, পোর্টফোলিও মানে এবার এই সাইটটা আমি এখানে নিলাম ওপেন করে, এটা নিলাম, এরকম প্রয়োজনে 2-4টা ওয়েবসাইট বের করে নিতে পারেন, নিয়ে ধরেন যে এই 3টাই নিলাম আমি। আবার কেউ নিতে পারেন ধরেন যে কি এখানে পোর্টফোলিও টেমপ্লেট, এটা নিলাম। এবারে যদি পোর্টফোলিও বানাতে চান তাহলে ধরেন যে এই যে লাইভ প্রিভিউ থাকতেছে, এটা এবার কেটে দিই। আর এটা হচ্ছে বিজনেস টেমপ্লেটের ক্ষেত্রে এগুলা, এই 2-3টা থাকলেই ইনাফ। এই যে দেখেন এখান থেকে একটা ডেমো দেখি, লাইট ভার্সন যেটা, ভিউ ডেমো। এই যে ধরেন এটাই কি একটা মেনু বার হতে পারে, একটা এরকম ব্যানার ইমেজ থাকতে পারে, তার উপর কিছু কন্টেন্ট থাকতে পারে, স্লাইড হইতেছে, এখানে স্লাইড করা লাগবে না। তারপর ধরেন যে এখানে দেখেন 2টা পার্ট থাকলো, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট, হ্যাঁ। এরপর ধরেন যে এখানে সার্ভিস, এটা একটা সাইট, এটার মতো যদি করতে না পারেন তাহলে এটার মতো করেন। দেখেন এখানে কিভাবে দিচ্ছে, ইমেজের উপর লেখা কিভাবে লিখতে? ওই যে ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম না, টেবিলে দেখাইছিলাম, এটা ইমেজের উপর কিভাবে লেখা হয়, তাহলে দেখা দিতেছে। আবার যদি পোর্টফোলিও বানাতে চান দেখেন এখানে একটা পোর্টফোলিও বানাইছে এভাবে, এখানে অ্যাবাউট, এপাশে টেক্সট, এপাশে ইমেজ, এপাশে কিছু আইকন, এপাশে আবার একটা ইমেজ, মানে সেম এই সাইটটাই কি দেখে দেখে এবার ডিজাইন করতে পারেন। কিন্তু যেখানে কন্টেন্ট সেখানে কন্টেন্ট দিতে হবে। এরকম একটা সাইট, এরকম যে কোনো একটা সাইট সবাই বের করে নেবেন। অনেক ধরেন যে ক্রিটিক্যাল সাইট হতে হবে এমনটা কথা না, সিম্পল গুলোই বের করার চেষ্টা করবেন এবং সিম্পল টাইপের করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম একটা ওয়েবসাইট বের করে ওইটার মধ্যে দেখে দেখে এবার ডিজাইন করেন। আর কিছু না পাইলে ফেসবুকের যেটা হোম পেজ, এটাও করতে পারেন। তবে এটা করতে গেলে A to Z এই পর্যন্ত একদম সব কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এবার এটা নেক্সট ক্লাস কবে আপনাদের? সোমবার। 18 তারিখে দেবেন এবং সাবমিটের যেটা থাকবে ওইটাই। আপনাদের এক্সামটা হয়তো বা এরকম হতে পারে যে রিটেন নিতে পারি, অথবা আমরা এটা সফটওয়্যারে নিতে পারি। আপনি চাইলে সেক্ষেত্রে এক্সামটা এটা বাড়িতে বসেও দিতে পারবেন। কিন্তু এটা স্টার্ট করলে ধরুন যে একটা টাইম কাউন্ট হবে, ওই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, না হলে যে কয়েকটা অ্যান্সার করুন ওই কয়েকটাই, ও মার্ক ওইখানে সাথে সাথে রেজাল্টও পেয়ে যাবেন আপনি কত পাইছেন। টাইম কেন? হ্যাঁ হ্যাঁ, এক্সাম থাকবে একটা। এক্সামটা এটা আপাতত হইতেছে আপনাদের 16 তারিখ। যদি আমি সফটওয়্যারে নিয়ে নিই তাহলে ধরেন যে ওই দিন আর ক্লাসে এক্সাম হবে না, আর যদি এক্সাম নিয়ে নিই তাহলে এক্সাম নিয়ে নিলাম। এক্সামের জন্য বাড়তি কোনো প্রিপারেশনের দরকার নেই, আসবেন, যদি মনে হয় যে অমুক দিন এক্সাম নিব দিয়ে দিবেন। মেইন হচ্ছে আপনাদের প্রজেক্ট। এক্সামে 25-এর মধ্যে 25 পাই লাভ নাই যদি আপনি প্র্যাকটিক্যাল না পারেন, ওই মার্ক নিয়ে কিছুই হবে না। প্র্যাকটিক্যালে কিছু করেন, এটাই আপনার কাজে লাগবে, ঠিক আছে। ধরেন যে এটাই যদি এবার ডিজাইন করতে চাই তাহলে এই সাইডটা, তাই না, এখান থেকে কোনটা দিব দেখাবো, এটা দেখাবো, এটাই ডিজাইন করি। এখানে এই উপরে পার্টটা দরকার নেই। ধরেন যে এখানে প্রথমে কি থাকতেছে, লোগো, এরপরে মেনু, তাই না, এরকম একটা ডিজাইন করব। তাহলে অবশ্যই যখন আপনি ওয়েবসাইটের জন্য এবার ডিজাইন করবেন তখন কি করবেন, এটাই আচ্ছা থাকলো, টেবিল নেবেন, এটার উইথ বাড়াই নেবেন, মিনিমাম যাতে 960 হয়, অথবা 1140, 1000 এরকম নিতে পারেন। দিলাম আমি এখানে 1000। হ্যাঁ, সেন্টার, সেল বেটিং 0, সেল স্পেসিং 0। হ্যাঁ, 100%। পুরো স্ক্রিন জুড়ে করতে গেলে 100% না, কারণ যখন বড় মনিটরে নিব তখন কত পিক্সেল, তখন মোবাইলে নিব তখন আবার কত পিক্সেল জানেন। তো এটা যে জায়গায় দেখ 100% TR TD, তাই না।
এবার ধরুন যে এটার উইথ হাইট এখানে মেনু বার তৈরি করব। প্রথমে কোনটা তৈরি করব আমরা এখান থেকে? এই সাইডের মধ্যে কোনটা দেখলাম আমরা? এটা, তাই না? তাহলে এটার যদি মেনু বার তৈরি করতে চাই তাহলে এখানে মেনু বার জন্য প্রথমে কি থাকতেছে? লোগো, তাই না? এরপরে এই পাশে হচ্ছে image। মেনু বারের তাহলে হাইট এখানে ধরেন যে এটা দিলাম 70, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, নাহলে তো দেখা যাবে না। এভাবে আপাতত দিলাম। আর সেটা এবার ধরেন যে এখানে লোগো থাকবে, এপাশে মেনু থাকবে, তাহলে এরকম হতে পারে। এবার আবার যেহেতু এখানে আমরা কাজ করব, দুইটা ভাগ হচ্ছে, অথবা ডিরেক্টলি এটাকে সমানভাবে ভাগ করে নিতে পারেন। তাহলে এর মধ্যে আবার টেবিল আসবে, টেবিল, তার মধ্যে টিআর, তার মধ্যে থাকতেছে টিডি। ঠিক আছে, এবার টিডি এখানে কয়টা নিতে পারি? উইথ ধরেন যে এখানে টোটাল 1000 আছে, আমি ধরেন যে এখানে 6টা বা 7টা নিলাম এরকম। তাহলে এখানে উইথ কত, 7 ভাগ যদি করি আমরা, এখানে কত করে আসে? 1000 ভাগ 7 কত? 142, তাই না? 140 করে দিলাম। হাইট কত থাকবে? 70। ওকে, এই পার্টটুকুই করেই দেখা দেব, শেষ করে দেব। তাহলে কয়টা আসবে আমাদের এখানে টোটাল? 2 4 6 7, তাই না? একটু তাহলে 140 করে দিলে কত আসে? ক্যালকুলেটর এবার এখানে গুণ করি, সরি 140 ইন্টু 7 কত আসে? 980। বাকি থাকে কত? 20 না? এটাকে করে দিলাম 160 প্রথমটাকে। ঠিক আছে, এবার প্রথমটাতে আমি লোগো সেট করব। তাহলে প্রথমটাতে এই যে কোন লোগোটা ছিল, এই লোগোটাকে এখানে ভিউ ইমেজ, এটাকেই নিয়ে আসলাম। সেভ ইমেজ, সরি, এটা কোথায় নিয়ে আসবো? logo.png এখানে দিয়ে দিলাম। এবার এখানে এই প্রথম যে টিডিটা, এখানে আমরা ইমেজ নিতে পারি, ইমেজেস logo.png আসছে এটা এখানে। এরপরে এবার এখানে ধরেন যে কি আসবে? হোম। হ্যাঁ, এটা আসতেছে। এবার দেখেন এখানে কি লিংক আসবে না? তাহলে অবশ্যই কি নিতে হবে এখানে? এ ট্যাগ হোম। তাহলে এখানে প্রত্যেকটাতে কি এটা আসবে, এবং এখানে যখন দিলাম, এবার আমি চাচ্ছি এটা এই যে এই কলামের সেন্টারে থাকবে, অথবা কি রাইট অ্যালাইনে থাকবে। তাহলে এখানে এই টিডিতে কি দিয়ে দিব আমরা? অ্যালাইন রাইট দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা সব জায়গাতেই দিয়ে দিতে পারি। এবার এখানে এই অ্যালাইন রাইট, আসছে। এবার শেষে এবার মেনুগুলো চেঞ্জ করে নিতে, এবার প্রত্যেক এত তো কালার কম্বিনেশন থাকবে না, তাহলে কি করে দিব এগুলোকে? ধরেন যে হোয়াইটের মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলোকে ধরে। এখানে আমি কি করে দিলাম? ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে ধরেন যে কি এখানে, অথবা যদি হোয়াইট করতে না চান এরকম করে দিতে পারেন F1 ধরেন যে আপাতত আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এরকম আসছে। শেষেরটাতে বাকি পড়ছে, তাই না? তাহলে এখানে হোয়াইটই থাক। এরপরে ধরেন যে একটা ব্যানার সেট করবেন, তাহলে সিম্পল, এখানে এই টিআর এর পরে কি আসতেছে? এখানে এই টিআর এর পরেই এখানে
এই টিডির এখানে হাইট কত আছে 70, তাই না? এটার এবার এখানে ধরেন হাইট দিলাম এখানে 400। এবার এখানে একটা ব্যানার সেট করে দিতে পারেন। এবার ব্যানার কোনটা আসবে এখানে? সেই ক্ষেত্রে অবশ্যই যখন আপনি যে কলামগুলোতে ব্যানার সেট করবেন এখানে ওই সাইজের ইমেজ নিয়ে আসবেন, ওয়েব ইমেজ। এখান থেকে ইমেজে গেলে টুলস, সাইজ এক্স্যাক্টলি উইথ 1000 এবং এখানে দিয়ে দিলাম আমি 400। অবশ্যই ইমেজগুলো ভালো একটু ইমেজ দেওয়ার চেষ্টা করবেন যাতে দেখতে ভালো লাগে। হুম, ছোট আবার একটা বর্ডার আছে। এবার এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে ইমেজের ব্যানার ডট আসছে, এটা নিচে একটা বর্ডার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড এই যে এখানে হাইট 400 আছে না, এই হাইটটা এবার এখানে তুলে দেন। এই হাইটটা কেন তুলে দিলাম বলেন তো? ইমেজটা আমার ইমেজের হাইট অনুযায়ী টিডির হাইট অটোমেটিকলি বেড়ে যাবে। তার মানে এই টিডির এখানে হাইট অটো থাকলো। আর এখানে এক কাজ করে দিতে পারি, অ্যালাইন সেন্টার। এখানে তো না, এটা কেন? স্যার আপনার আরেকটা ট্যাগ ইউজ করা শুধু সেন্টার, ওটা কেন? সেন্টার হচ্ছে যদি যখন আপনি বডির মধ্যে কি কোনো টেবিলের মধ্যে না নিয়ে যদি একটা কোনো কিছু লিখেন তাহলে সেটাকে ওই বডির মধ্যে সেন্টারে আনার জন্য হচ্ছে সেন্টার। এবার ধরুন এরপরে অ্যাবাউট পার্ট লিখবেন, তাহলে এখানে অ্যাবাউট দিতে পারেন, অথবা প্রয়োজন এরকম করেন এখানে। ব্যাকগ্রাউন্ড স্যার, হুম? ব্যাকগ্রাউন্ডে লেখা আছে। কোনটা? টেবিলের ব্যাকগ্রাউন্ডে ছবি রেখে আর কি ছবির উপরে কন্টেন্ট লেখা আছে। আচ্ছা, এখানে তাহলে ধরেন এখানেই দেখাই দিই। হ্যাঁ, যেহেতু সময় কম, ওকে। এই ইমেজটা এখানে আমি অফ করে দিলাম। এবার এখানে আমি নরমালি একটা পি ট্যাগ লিখলাম। এটা শো করবে না? এটা কতটুকু শো করতেছে? আমার কন্টেন্ট যত বাড়বে অটোমেটিকলি কি আমার টিডির হাইট এখানে বাড়বে, কারণ কি এখানে হাইট আমার অটো করা আছে। এবার এইখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড। বিজি কালার দেওয়ার জন্য কি নিয়েছিলাম? বিজি কালার। আর ইমেজ সেট করার জন্য এখানে নিব ব্যাকগ্রাউন্ড ইকুয়াল, এখানে এবার দিয়ে দেব। তাহলে ব্যাকগ্রাউন্ড যখন আসবে তখন কি আর বিজি কালার আসবে না। এবার আছে কোথায় ফাইলটা? ইমেজেস স্ল্যাশ, তার মধ্যে থাকতেছে ব্যানার ডট কি ছিল? জেপিজি। আসছে না? এটাই ঠিক আছে। এইভাবে ধরে ধরে কি এখানে আপনার এরকম ইমেজগুলো করতে হবে কাজ। হ্যাঁ, কোনটা? ব্যাকগ্রাউন্ড। তারপরে ধরেন যে কোন পার্ট ছিল, এই পার্টগুলো এরকম তৈরি করতে পারবো না। ইমেজ গ্যাপ করে বসায় নেওয়া যাবে না? হ্যাঁ, রো গুলাকে 3টা করে ভাগ করেন, তাহলে 2টা রো নেন, 3 3 6টা ভাগ হলো, 6টাতে এবার 6টা ইমেজ দিয়ে দেন, তাহলে সুন্দর। এবার যত সুন্দর করে এভাবে পেজটা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, এটা সবাইকেই দিতে হবে কিন্তু। মানে কি এটা সব সোমবারে দেব? এটা আমাদের প্রজেক্ট বুধবারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পছন্দ আপনাদের ইচ্ছা মতো, যার যেটা ভালো লাগে। এবার দেখা যাবে যে আসলে কে কেমন ভালো করতেছেন। প্রথম এবং সেকেন্ড এটা আপনাদের নিজেদের মতো করতে হবে। 3 নাম্বার থেকে আমি নিজেই পিএইচডি প্রোভাইড করব, তো সেম ওইটাই তখন বানাইতে হবে। বললেন যে সোমবারে যে স্যার